সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুমানা খালি শুনলো তারপরে শুনে যায় এই কথা কথা না আমরাও শুনছি। আপনারা সবাই কেমন আছেন? কেমন কারণে আল্লাহর রহমতে ভালো। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি কেমন আলহামদুলিল্লাহ। করতেছেন ক্লাস? হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। জি, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। গ্রেট। ভালো আমাদের স্যার। লাস্ট ক্লাসটা হয়েছিল পিন্টারেস্টের উপর, না? জি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর, বলে ফেলেন। স্যার অ্যাকচুয়ালি আমি বুঝতেছিলাম এখানে তো দেখলাম যে আজকে তো আপনি বলছিলেন যে ফুড নিয়ে পিন করতে, বাট আমি বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি কি কি ওইখানে কি পিক পোস্ট করব? ওইখানে কথা আমি যেগুলো ফুড নিয়ে সার্চ করার পর দেখলাম যে যারা যারা নিজেদের চ্যানেল যেভাবে আই মিন ইমপ্রুভ করে ওইভাবে করতেছে চ্যানেল, ওইখানে সবাই সবার মতন কাজ করতেছে। ফুড রিলেভেন্ট ইয়ার কথা বলতেছেন আপনি? পিনের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে অনেক ধরনেরই পিন আপনি করতে পারেন। আপনি চাইলে হচ্ছে মানে হেলদি ডায়েট কিভাবে মেনটেন করে এরকম আপনি হচ্ছে একটা ইয়ে বানাইলেন, কি বলে এটাকে, আহ আপনার ডিজাইন করলেন এরকম, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি সেটা পিন আকারে দিয়ে দিলেন, সমস্যা নেই তো। স্যার সরি ক্যানভাতে স্যার, শুনতে পারি নাই। বললাম আপনি হচ্ছে ইসের মানে হেলদি ডায়েট কিভাবে মেনটেন করে এরকম একটা পিকচার বানায় তো আপনি পোস্ট করে হচ্ছে পিন আকারে দিয়ে দিতে পারেন। দাঁড়ান আমি আচ্ছা, এটা স্ক্রিন বুঝলাম, শেয়ার করতেছি। বাট ওইখানে দেখলাম যারা পোস্ট করছে তারা হচ্ছে তাদের মানে নিজেরা নিজেরা ক্রিয়েট করতেছে, নিজেরা নিজেদের খাবার বানাচ্ছে, ওইগুলা পোস্ট করছে। হ্যাঁ, এখন আমি তো আপনাদেরকে লাস্ট ক্লাসে এটাও বললাম যে আপনারা চাইলে নিজেদেরটাও হচ্ছে শেয়ার করতে পারেন, অথবা হচ্ছে আপনি ডায়েট টায়েটের যে রুটিন বা চার্ট গুলো হয় এগুলো হচ্ছে আহ দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন আচ্ছা ভাই, ঠিক আছে, এখন একটু আপনার বুঝছি। হচ্ছে ধরেন আমি ঠিক। যদি দেখাই ইন্টারেস্ট, তাই তো। আমি কি ফুড রিলেভেন্ট কোনটা করছিলাম কখনো? ফুড রিলেভেন্ট গ্রুপ, ও মাই, এটা কার? এটা তো আমার না। আই ডোন্ট নো কার ইয়ের ভিতরে হচ্ছে অ্যাড করে রাখছে কে। আচ্ছা, প্রবলেম নাই। যেমন ধরেন আমরা পিন্টারেস্টে ফুড লিখি, বা ধরেন হেলদি ডায়েট, এটা লিখলাম। সো এই যে দেখেন ওনারা এরকম, এই যে এরকম ইনফোগ্রাফ বানায়, হ্যাঁ, যে কয়টা মনে করেন যে ডিম খাওয়া দরকার, বা কয়টা হচ্ছে এই যে যেমন আপনার শশা টশা হ্যান ত্যান এসব দিয়ে ওরা হচ্ছে এরকম বানায়। আপনি এরকমও বানাইতে পারেন, সমস্যা নেই। হুম, বিভিন্ন রেসিপি টেসিপি দিয়ে এরকম ডায়েট প্ল্যান যেগুলাকে বলে আর কি, হ্যাঁ। বা এই যে দেখেন অনেকে শুধু ফুডের পিকচার দিয়ে দিতেছে, বা আপনি জাস্ট একটা হচ্ছে ফ্রুটস এর ছবি দিয়ে যে আমাদের প্রতিদিন ফ্রুটস খাওয়া উচিত এরকম একটা কন্টেন্ট লিখেও আপনি পোস্ট করে দিতে পারেন, এগুলো কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? ঠিক আপনাকে যে আছে। রেসিপি দিতে হবে এরকম না, ফুড রিলেভেন্ট আপনি যে কোনো কিছুই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা ওয়েট লুজ করার জন্য আপনি কি ধরনের ডায়েট প্ল্যান নিতে পারেন এগুলো আপনি গুগল করলে হিউজ পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি আপনার কন্টেন্টের সাথে দিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। বুঝতে পারছি? ওকে স্যার, হ্যাঁ। জি জি স্যার। জি। আর কারো কোশ্চেন ছিল লাস্ট ক্লাস নিয়ে কোনো?
স্যার ক্যানভা থেকে একটা আমি হেলদি ফুড নিয়ে একটা ইয়ে করছিলাম, তো ওইখান থেকে স্যার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়েছে। ওইটা তো স্যার সরাসরি আপলোড হয় না, এটা আপনি স্যার কি? পিডিএফ ডাউনলোড কেন করবেন? পিএনজি জেপিজি তে ডাউনলোড করেন। এটা তো ডাউনলোডে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন, ওইখানেই তো অপশন আছে। যেমন এটা আমরা ডিজাইন করছিলাম লাস্ট ক্লাসে। তা আপনি ডাউনলোডে ক্লিক করলে এই যে এখানে পিডিএফ লেখা, আপনি এখানে ডাউনলোড না করে পিডিএফ এর এখানে ক্লিক করে এই যে পিএনজি আছে, পিএনজিটা চুজ করে তারপর ডাউনলোড করেন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমি খেয়াল করে নিলাম। এগুলা খেয়াল করতে হবে মিস্টার, নাইলে খবর আছে। হ্যালো স্যার। জি। স্যার আমরা যে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছি সেগুলো ভুল ত্রুটি হয় কিনা যদি একটু বলতেন আর কি। ভুল ত্রুটি হয়ে গেলে তো হয়ে গেছে, তাহলে আর কি করার বলেন। তাহলে আমাদের একটু শুধরানোর জন্য একটু যদি উপদেশ এত দিতেন। এত শুধরায় কি হবে বলেন? ভুল যদি না করেন তাহলে হইব? আমরা বুঝুন কেমনে স্যার যে এটা ভুল হয়েছে কিনা। তাই না? জি জি। সমস্যা নেই, আপনারা টেনশন করেন না, অটোমেটিক বুঝে যাবেন। আমি শিখাই দিব, আপনাদের টেনশন নেই, এবং আমি বলে দিব যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ওটা আমি বলে দিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আর কোনো ক্লাস রিলেভেন্ট কোশ্চেন আছে নাকি আমাকে একটু বলেন। ক্লাস রিলেভেন্ট কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাসে আসি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিঙ্কডইন। সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ কাজ চালায় যান, আমি যাতে জিজ্ঞেস করলে এরকম না শুনি যে কেউ বলছেন যে না ভাই আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ কন্টিনিউ করতেছি না, এরকম যাতে না শুনি। হ্যাঁ, কন্টিনিউ কাজ করবেন, আর ট্রাই করেন এই যে এই সময়টা আপনি এখন প্র্যাকটিস করতেছেন এই টাইমটাতে ট্রাই করেন যে আপনি যত বেশি পারেন ফলোয়ার হচ্ছে নিয়ে আসেন। হ্যাঁ, কারণ আপনি যখন নিজে মার্কেটিং করে ফলোয়ার অর্গানিক্যালি আনতে পারবেন, তখনই আপনার ভিতরে একটা কনফিডেন্স হচ্ছে গ্রো করবে যে আমার হচ্ছে এই কাজটা আসলে আমাকে দিয়ে পসিবল কিনা। ক্লিয়ার? সো এটা অবশ্যই মনোযোগ দিয়ে করা শুরু করেন। হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে লিঙ্কডইন। এখন লিঙ্কডইনটা আসলে কেন, বা লিঙ্কডইনে কি টাইপের কাজ করবেন, সেটা হচ্ছে আমরা আগে জানবো। সেটা হচ্ছে আপনার, যদি বলেন যে লিঙ্কডইনটা এখন কি কারণে আহ, আপনার হচ্ছে ব্যবহার হয়, আমরা ডিরেক্টলি বলতে পারি যে লিঙ্কডইনটা কাইন্ড অফ এখন আমাদের সিভির মতো। হ্যাঁ। সো আপনার রাইট নাও এমন অনেক কোম্পানি আছে যে আপনার ডিরেক্ট সিভি না দেখে তারা আপনাকে বলতে পারে যে তোমার লিঙ্কডইনের হচ্ছে ইউআরএলটা দাও। হ্যাঁ, সো তখন হচ্ছে আপনি লিঙ্কডইনের প্রোফাইলের ইউআরএলটা দিলে তারা আপনার লিঙ্কডইন থেকে সবকিছু দেখে নিবে। ঠিক আছে, সো লিঙ্কডইনটা এখন অনেক বেশি ইম্পর্টেন্স টু গেট এ নিউ জব, এবং এইখানে প্রচুর আপনার জব সার্কুলার আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, একজন হচ্ছে একটা ডক্স শেয়ার করছেন, ইন্টারেস্ট ইরর ডক্স। ভাইয়া এটার ব্যাপারে আমি একটু সরি, আমি মানে এখানে পোস্ট করতে একটু সময় নিচ্ছিল যার দরুন কথা বলতে চাচ্ছিলাম না। তো এখানে আমি যদি বিটলি দিয়ে কোনো লিংক শেয়ার করতে চাই তাহলে সেটা স্প্যাম করছে, বলছে যে এটা আমাকে শেয়ার করতে দিচ্ছে না। বিটলি থেকে কেন শেয়ার করবেন? ওই ডিরেক্ট যে লিংক দেন। কোনো ডিরেক্ট হলে অনেক বড় হয়ে যায় না, সেখানেও দেখা যায়। অবশ্যই এখানে আমি ট্রাই করিনি, অন্য কোথাও ট্রাই করেছি। পিন্টারেস্টে তো বড় লিংকের কোনো ইস্যু নাই। ইস্যু নেই, আচ্ছা না, আচ্ছা। না।
জি, আর তাহলে আমি আপনি সেভাবে ডিরেক্ট ট্রাই করব। লিঙ্কটাই শেয়ার করবেন, তাইলে আর আচ্ছা কোনো আচ্ছা। প্রবলেম হবে না। ও ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা। সো লিঙ্কডইনটা অ্যাজ লাইক অ্যাজ আমাদের সিভির মতোই কাজ করে। সো আমরা ট্রাই করব যে আমাদের যাতে সিভি বলেন বা অনলাইনে জবের জন্য আমাদের যে প্রোফাইলের প্রেজেন্টেশনটা আছে এইটা যাতে আমরা প্রপার করতে পারি, হ্যাঁ, এইখানে যাতে আমরা উইক না থাকি। অ্যাডিশনালি লিঙ্কডইনে আমরা আমাদের হচ্ছে যে বিজনেসের যদি বলি ব্র্যান্ডিংটা, তাহলে লিঙ্কডইনে আমরা খুব ভালোভাবে আমাদের হচ্ছে ব্র্যান্ডিংটা করতে পারি, হ্যাঁ। সো একটা কোম্পানির ডিরেক্ট সেলস এর কথা যদি বলেন, সেটা কিন্তু আপনি হচ্ছে লিঙ্কডইন থেকে করতে পারবেন না। কারণ হচ্ছে লিঙ্কডইনে আমরা শুধুমাত্র আপনার শুধু ব্র্যান্ডিংটা করি, নট ডিরেক্ট সেলস। সো এগুলো সম্বন্ধে ডিটেলস আমি আরো আলাপ করব, নো প্রবলেম। লেটস স্টার্ট। আগে আমরা শুরুতে শিখবো হচ্ছে কিভাবে প্রফেশনালি একটা লিঙ্কডইন প্রোফাইল সাজাইতে হয়। এইটাও একটা কাজ, যে লিঙ্কডইনে একটা প্রফেশনালি একটা অ্যাকাউন্ট সাজানো, সেটাও কিন্তু একটা কাজ। আপনি এই কাজটাও করতে পারবেন। অ্যাডিশনালি আপনার নিজের প্রোফাইলটা তো সাজাইতে হবে। সো লিঙ্কডইনে আপনি একটা মেল আইডি দিয়ে আপনার প্রোফাইলটা খুলবেন। প্রোফাইলটা খোলার পরে এই প্রোফাইলের এখান থেকে ভিউ প্রোফাইলে যদি ক্লিক করেন, তাহলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। সো প্রোফাইলে চলে আসলে আমরা এখানে যে পেনের মতো আইকন গুলো দেখি, এগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে এডিট করতে পারি। এইখানে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের কাভার পিকচারটাকে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। আর আমরা যদি এই পেনের মতো আইকনে ক্লিক করি, তাহলে আমরা আমাদের সব ডিটেলস গুলোকে চেঞ্জ করতে পারবো। যেখানে দেখেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দেয়া আছে, সো এখানে আপনি আপনার নামটা দিবেন। ট্রাই করেন লিঙ্কডইনে আপনার প্রপার নেমটা ইউজ করতে, ঠিক আছে। অ্যাডিশনাল কোনো নেম যদি আপনি এখানে দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ এটা এমটিও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে যেটা আছে হেডলাইন। এখন হেডলাইন জিনিসটা কি? হেডলাইন হচ্ছে আপনি আপনার সম্বন্ধে একটা আপডেট দেওয়ার জন্য একটা হেডলাইন ইউজ করতে পারেন, হ্যাঁ। সো এইখানে আমরা যেমন হচ্ছে আমাদের যে রিসেন্ট পজিশন আছে সেটা আমরা হেডলাইন আকারে ইউজ করতেছি। হুম। সো আপনি চাইলে আপনার রিসেন্ট পজিশনটাকে এখানে হেডলাইন হিসেবে শেয়ার করতে পারেন, যদি আপনার এরকম কোনো পজিশন থাকে। এখন ধরেন আপনি, সাপোজ ধরেন আপনি হয়তো এখন কোনো কাজ করতেছেন না, বা কোনো অফিসে আপনি জব হোল্ডার হিসেবে নাই, সো আপনি তাহলে কি দিবেন? আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লার্নার লিখে দিতে পারেন, হ্যাঁ, যে আপনি কি একজন ডিজিটাল মার্কেটার লার্নার, আপনি এত ডিজিটাল মার্কেটিংটা শিখতেছেন, এটা আপনি বলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এরপরে আপনি নিচে যদি দেখেন এখানে কারেন্ট পজিশনটা দেখাচ্ছে। সো এখানে আপনি যদি স্টুডেন্ট হন, আপনি এখন আপনার স্টুডেন্ট, যে আপনি যে এখন স্টুডেন্ট সেটাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কোথাও আপনি জব হোল্ডার হিসেবে থাকেন, তাহলে সেটাও শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে। আফটার দ্যাট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এইখানে আমরা আমাদের প্রপার ইন্ডাস্ট্রিটা চুজ করব। সো যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করতেছি, সো আমি এখানে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এই ইন্ডাস্ট্রিটা চুজ করে দিব। এরপর আছে হচ্ছে এডুকেশন। সো আমরা যেখানে পড়াশোনা করছি, আমরা আমাদের এডুকেশনটা এখানে অ্যাড করে দিব, যেমন আমার এডুকেশনটা এখানে অ্যাড করা আছে। লোকেশন, যেখানে আপনি বসবাস করেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সো আমি ঢাকা বাংলাদেশ যেটা আছে সেটা আমি অ্যাড করে রাখছি। এছাড়া এডিট কন্টাক্ট ইনফোতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আরো কিছু ডিটেলস আমার এখানে দেখা যাচ্ছে। সো এখানে যেমন দেখেন আমি দুইটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করে রাখছি, একটা হচ্ছে আমার কোম্পানি ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমার পার্সোনাল। যদি এটা এখনো ইন বিল্ডিং অবস্থায় আছে, এটা আমরা এখনো কমপ্লিট করি নাই, বাট তারপরে দিয়ে রাখছি। দেন এখানে আমার ফোন নাম্বারটা দেয়া আছে, আমার অ্যাড্রেসটা দেয়া আছে, ইমেল অ্যাড্রেসটা দেয়া আছে, ইনস্ট্যান্ট মেসেঞ্জার হিসেবে স্কাইপটা অ্যাড করা আছে, এবং আমার বার্থডেটা অ্যাড করা আছে। সো আপনারা এই অল ডিটেলস গুলো হচ্ছে এখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে সেভ করে নেবেন। ওকে। এগুলো যদি আপনি সেভ করে ফেলেন, এরপরে আমার নিচে যেটা থাকে, আমি যদি মোর সেকশনে ক্লিক করি, হ্যাঁ, তাহলে সরি অ্যাড প্রোফাইল সেকশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার আরো কতগুলো অপশনস আছে যেগুলো ওরা আমাকে দেখাবে। হ্যাঁ, সো এখানে দেখেন রিকমেন্ডেড এর এখানে আমার কতগুলো অপশনস দেখাচ্ছে, কোরের এগেইনস্টে আমার কতগুলো অপশনস দেখাচ্ছে, এবং এডিশনাল এর এগেইনস্টে ওরা আমাকে আরো কতগুলো অপশনস দেখাচ্ছে। সো লিঙ্কডইনে আরো নতুন নতুন ফিচারও অ্যাড হচ্ছে এখন, সেই জিনিসগুলো যেমন এখানে দেখা যাচ্ছে। মানে আগে যে প্রজেক্ট, পেটেন্টস, এই জিনিসগুলো ছিল না, টেস্ট স্কোরস এগুলো ছিল না, এখন এগুলো ওরা নিয়ে আসছে। তো আপনি হচ্ছে যদি কোনো পরীক্ষা টরীক্ষা দেন, এগুলো দিতে পারবেন, সমস্যা নেই। যেগুলো আমাদের আপাতত প্রয়োজন আছে এগুলো সম্বন্ধে আমি দেখা দিচ্ছি, টেনশন নেই।
আমরা যদি এই অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করি, কোরের এইখানে দেখেন এডুকেশন, পজিশন, স্কিল, স্কিল সেটআপটা আমাদের লাগবে। রিকমেন্ডেড এর ভিতরে আমাদের ফিচার্ড, লাইসেন্স, সার্টিফিকেশন, অ্যাড কোর্সেস এন্ড রিকমেন্ডেশন, আর অ্যাডিশনাল এর ভিতরে যদি বলি আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অর্গানাইজেশন, অনার্স এন্ড অ্যাওয়ার্ড যদি থাকে এটা দিতে পারেন। আর তেমন কিছু এখানে আমার লাগতেছে না, বাকিগুলো আমার যদি থাকে তো আমি অ্যাড করবো, আদারওয়াইজ নো প্রবলেম। সো এই অ্যাড প্রোফাইল সেকশন থেকে আপনি নিচে কতগুলো সেকশন আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন, যেমন যার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাবাউট। সো অ্যাবাউটটা অ্যাড করে দিবেন। এই অ্যাড প্রোফাইল সেকশনে আপনি যদি অ্যাবাউট না দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে দেখাবে যে আপনার অ্যাবাউটটা আপনি অ্যাড করেন নাই। হুম। অথবা নিচে যদি আসেন তাহলে এই যে অ্যাবাউট সেকশনটা অ্যাড করার একটা অপশন চলে আসবে। সো এইখানে দেখেন আমি অনেক বড় করে একটা অ্যাবাউট লিখে রাখছি, এটার একটা রিজন আছে। হ্যাঁ, এটা রিজনটা হচ্ছে আপনি যখন একটা অ্যাবাউট সেকশন লিখবেন আপনি একটু কমপ্লিট অ্যাবাউট সেকশন লিখবেন। হ্যাঁ, কারণ কমপ্লিট অ্যাবাউট যদি আপনি লিখেন তাহলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনার সম্বন্ধে অ্যাকচুয়ালি ওরা প্রপারলি রিড করতে পারে। হ্যাঁ, যে আপনি অ্যাকচুয়ালি আপনার মোটোটা কি বা আপনি কি নিয়ে কাজ করতে চান, ইন ফিউচারে কি হতে চান, টোটাল জিনিসটা আপনি হচ্ছে পড়তে পারেন। হ্যাঁ, সো অবশ্যই একটা কমপ্লিট হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন লিখবেন। হ্যাঁ, যাতে করে আপনার সম্বন্ধে তারা প্রপার একটা নলেজ পায়। এবং অ্যাবাউট সেকশনটা অবশ্যই বড় হবে। হ্যাঁ, অ্যাবাউট সেকশনটা ছোট লিখবেন না, এটা অলওয়েজ বড় হয়। সো বড় করেই লিখবেন, সমস্যা নেই। আচ্ছা, নিচে যেটা আছে এটা হচ্ছে ফিচার্ড। এখন ফিচার্ড জিনিসটা কি? ফিচার জিনিসটা হচ্ছে ধরেন আপনার কোনো পোস্ট এগুলো আপনি হচ্ছে চান আহ, ইয়েতে শেয়ার করতে, আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে ভিজিটর আছে আপনার প্রোফাইলের তাদের কাছে আপনি হচ্ছে চান যে অলওয়েজ দেখাইতে। হ্যাঁ, ইটস কাইন্ড অফ পিন করে রাখার মতো। ঠিক আছে, যে আপনি কি করলেন, আপনার যারা হচ্ছে আপনার প্রোফাইলে আসবে তাদেরকে শুরুতেই হয়তো আপনি এই ডিটেলস গুলা দেখাইতে চান। হ্যাঁ, সো এইগুলাকে আপনি হচ্ছে ফিচার্ড করে রাখতে পারেন। সো ফিচারটা কিভাবে করে? ফিচার করতে হলে অবশ্যই আপনার প্রোফাইল থেকে আগে পোস্ট করতে হবে, সেই পোস্ট গুলারে আপনি এখানে পিন করে রাখার মতো আর কি ফিচার করে রাখতে পারেন। তো যেমন এই পেনের মতো আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারতেছেন এই যে দেখেন আমার যে পোস্ট গুলো আমি ফিচার করে রাখছি এগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে রিমুভ ফ্রম ফিচার এরকম একটা অপশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি রিমুভ করার জায়গা। আর আমি যদি প্লাস সাইনে ক্লিক করি, সো আমি অ্যাড এ পোস্টে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার প্রোফাইলে যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলোর নিচে দেখেন এই যে ফিচার লেখা আছে। তো আমি চাইলে এখানে কি ফিচারে যদি ক্লিক করি তাহলে এই পোস্টটাও কি আমার একটা ফিচার হিসেবে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আবার এই ফিচার সেকশনের ভিতরে আপনি এগুলারে হচ্ছে মানে ইয়ে করতে পারেন। একটাকে হচ্ছে ধরেন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, যেমন ধরেন এটাকে আমি শুরুতে নিয়ে যেতে চাই, so আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে যদি উপরে দিয়ে দিই তাহলে এটা শুরুতে চলে আসবে। অথবা এটাকে সরি, এটাকে ড্র্যাগ করে যদি আমি উপরে দিয়ে দিই তাহলে দেখেন এটা উপরে চলে আসবে। তো এইভাবে আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। হ্যাঁ, সো এই যে আমার অনেকগুলা পোস্ট হচ্ছে আমি এখানে ফিচার সেকশনে দিয়ে রাখছি। ক্লিয়ার? সো ব্যাপারটা ঠিক এরকম। এটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ আপনি আপনার কিছু পোস্টকে পিন করে রাখলেন আপনার প্রোফাইলে, এটাই হচ্ছে একটা ফিচার সেকশন। অ্যাক্টিভিটিতে হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটি গুলো দেখতে পারবেন, যে লাইক আপনি কোথাও যদি লাইক টাইক দেন বা কমেন্ট করেন সেটা আপনার এই অ্যাক্টিভিটিতে দেখা যাবে। এরপর যেটা আসতেছে এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। আমরা এরকম প্লাস সাইনে ক্লিক করলে আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি। ঠিক আছে, যে আমরা যদি কোথাও কাজ করে থাকি সেটার এক্সপিরিয়েন্সটা আমরা এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, মানে আপনার জব হিস্টোরি গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন এই যে দেখেন আমার এখানে আমি যতগুলো জব করছি সবগুলো এখানে অ্যাড করা আছে পজিশন গুলো, যদিও এখানে অনেকগুলো অ্যাড করা নাই, এর থেকে বেশি জব আমি করছি। সো এগুলো সব হচ্ছে আমার এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, এই যে এক একটা করে এখানে অ্যাড করা আছে। তো এইখানে ডিটেলস গুলো একটু সুন্দর আসবে যদি এই কোম্পানি যারা আছে এই কোম্পানিদের নিজস্ব যদি আপনার লিঙ্কডইন পেজ থাকে, তাহলে হয়তো আপনি যখন অ্যাড করবেন তখন এই ডিটেলস গুলো অনেক সুন্দর দেখা যাবে। আর যদি ধরেন যে আপনি যে কোম্পানির ডিটেলস গুলো অ্যাড করতে চাচ্ছেন তাদের কোম্পানি পেজ না থাকে তাহলে আসলে এত সুন্দর দেখা যাবে না। যেমন ধরেন আমি এখানে প্লাসে ক্লিক করে এখানে যেমন এই যে কোম্পানি নেম যেটা আছে এখানে যদি ধরেন আমি আমার কোম্পানি নেমটা লিখি তাহলে এই যে দেখেন কোম্পানি পেজটা দেখা যাচ্ছে। সো এটা এখানে আছে বলেই আমি যদি এটা অ্যাড করি তাহলে এই যে একটু সুন্দর করে আসতেছে। বাট এই যে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন ওদের দেখেন হচ্ছে কোম্পানি পেজ নাই, এই কারণে এটা এরকম হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ, সো লেটস সি এখানে যেমন
যেমন ধরেন এখানে আমার একটা এক্সপিরিয়েন্স অ্যাড করা নাই, সো ধরেন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি ছিলাম হচ্ছে ওনাদের সিনিয়র এত কিছু দরকার নেই, শুধু ডিজিটাল মার্কেটিং মেন্টর এটা লিখে দিই। এমপ্লয়ি টাইপ আমি হচ্ছে ওনাদের ছিলাম হচ্ছে কন্ট্রাকচুয়াল। কোম্পানি নেম এটা হচ্ছে আমরা যদি বলি বাংলাদেশ সেন্টার অফ এক্সিলেন্স। বাংলাদেশ সেন্টার অফ এক্সিলেন্সের আন্ডারে হচ্ছে আমি একটা কোর্স রান করতেছি অনেকদিন ধরেই। সো এটা যদি আমি অ্যাড করে দিই এখানে, এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ, সো অ্যাড করে দিলাম বিসিই এটার আন্ডারে আর কি। ইন দিস রোল স্টার্ট ডেট হচ্ছে আমার সম্ভবত সেপ্টেম্বর 2021। ওকে, সো এইটা এখানে থাকলো, কোনো পজিশন আমার এন্ড করার দরকার নাই, হেডলাইন যেটা আছে এটাই থাকবে। ডেসক্রিপশন courses from last as their digital marketing mentor BCE works for এটা ছিল কোর্সটা, মানে বিসিএর যে কোর্সটা ছিল এটা ছিল অ্যাকচুয়ালি যারা বিভিন্ন কোম্পানিতে হচ্ছে জব করে অলরেডি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো আমরা এটা দিতে পারি যে বিসি ওয়ার্কস ফর কোম্পানি এমপ্লয়ি স্কিল ডেভেলপমেন্ট and from there আর কিছু লেখার দরকার নেই, আপাতত এটাই থাকুক, পরে গুছিয়ে টুছিয়ে দিব না। সো ধরেন আমি ওনাদের এখানে ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে কোর্স নিতেছি, সো এটা আমি জাস্ট আপাতত অ্যাড করে দিচ্ছি এখানে, ঠিক আছে। এন্ড দেন এখানে আমি যদি এটা সেভ করে দেই, হ্যাঁ, সো এখানে আমি নিউ পজিশন এটা শেয়ারও করতে পারি, আমি এটা স্কিপ করে দিচ্ছি আপাতত। আমি যদি একটু নিচে আসি, সো দেখেন এটা আমার উপরে চলে আসছে। সো আমি যেটা করতে পারি, আমি সরি এই পেনের মতো আইকনে ক্লিক করে আমি এটাকে একটু আপ ডাউন করে নিতে পারি। সো আমার যেমন দেখা গেল যে আমি চাই যে বিসি যেটা আছে এটা ধরেন আমার এই যে এগুলা নিচে আসুক। হুম, সো এটা আমি এখানে আপডেট করে দিলাম। সো আমার প্রোফাইলে সবগুলা চলে আসলো। হ্যাঁ, এই আমার হচ্ছে প্রোফাইলে যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেই এক্সপিরিয়েন্সের সাথে এটাও এখানে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? সো এইভাবে আপনি চাইলে আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার এডুকেশনটা আমার এখানে দেখাচ্ছে। আর নিচে যেটা আছে এটা হচ্ছে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। সো আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সো আমার যেমন যে কটা সার্টিফিকেশন আছে এখানে অ্যাড করা আছে। আপনি জাস্ট প্লাস সাইনে ক্লিক করে এখানে হচ্ছে আপনার সার্টিফিকেশনের নেম, কোন অর্গানাইজেশন থেকে পাচ্ছেন, ইস্যু ডেট, এবং যদি কোনো ক্রিডেন্সিয়াল আইডি থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন ইশিখন থেকে আপনারা যে সার্টিফিকেটটা পাবেন সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? দিয়ে সেভ করে নিতে পারেন। সো আমার যেগুলো অলরেডি আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? যদিও সার্টিফিকেশন আরো আছে, সবগুলো অ্যাড করে নিই, কিছু কিছু অ্যাড করা আছে। ভলেন্টারিং এ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। নিচে যেটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের স্কিলস।
সো আমরা হচ্ছে আমাদের স্কিলস গুলো অ্যাড করবো, এই প্লাস সাইনে ক্লিক করে আপনার যে স্কিল গুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো স্কিল গুলো অ্যাড করার সাথে সাথে আমাদের আরেকটা কাজ হচ্ছে স্কিলে এন্ডোর্সমেন্টটা নিয়ে আসা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের স্কিল গুলাতে আমরা এনরোলসমেন্টটা নিয়ে আসবো। এখন এই এনরোলসমেন্টটা আসলে কি? এনরোলসমেন্টটা হচ্ছে আপনার স্কিলের উপরে ভোট দেয়া। হ্যাঁ, সো আপনি যখন আপনার প্রোফাইলে স্কিল গুলো হচ্ছে অ্যাড করে রাখবেন, তখন যে কেউ চাইলে আপনার প্রোফাইলে এসে এনরোল করতে পারবে। হ্যাঁ, যেমন আমি যদি দেখাই, সাপোজ ধরেন আমি এই পার্সনটার প্রোফাইলে যেতে চাই, যে আলতাফ হোসেন রাজু যিনি আছেন। তো আমি যদি ওনার প্রোফাইলে আসি, আমি যদি একটু নিচে আসি, সো লেটস সি, দেখেন এই যে এখানে ওনার স্কিল গুলো অ্যাড করা আছে। হ্যাঁ, সো আমি সি অল স্কিলে ক্লিক করি, সো দেখেন এখানে ওনার অনেকগুলো প্রোফাইল অ্যাড করা আছে। সো যেখানে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বলে ওনার একটা স্কিল আছে। সো আমি এখানে কি করলাম, দেখেন এই যে এন্ডোর্স আছে, এই এন্ডোর্সে ক্লিক করলাম। এন্ডোর্সে ক্লিক করার সাথে সাথে দেখেন ওনার স্কোরটা 62 হয়ে গেল। হ্যাঁ, সো ধরুন ওনার মার্কেটিং এর যে ইয়েটা আছে, এখানে আমি আরো একটু এন্ডোর্স করে দিলাম, তাহলে দেখেন এটা 89 হয়ে গেল। সো এইভাবে আপনি কি করতে পারেন, এন্ডোর্সমেন্টটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, সো আপনার প্রোফাইলে যখন কেউ আসবে, সে তার স্কিল সেট, আপনার যদি প্রোফাইলে এরকম স্কিলস দেয়া থাকে, তাহলে কি সেটাকে আপনি এনরোল করতে পারবেন। ক্লিয়ার? মানে যে কেউ আইসা আপনার এখানে এনরোল করতে পারবে। সো এন্ডোর্সমেন্টটা এটাও কি আমরা অন অবশ্যই রাখবো। রিকোয়েস্ট? আমরা যেমন বলি ফলোয়ার বাড়াতে হবে, এটাও কি অন রিকোয়েস্ট যে আমরা আম, কাউকে রিকোয়েস্ট করব? এটা অন রিকোয়েস্ট বলতে, এটা আপনি করাই নিতে পারেন, এটার অনেক ফ্যাসিলিটিস আছে। হ্যাঁ, এন্ডোর্স করানোটা ভালো, আপনার প্রোফাইলে আসলে দেখতে পারবে। যেমন ধরেন আমার এই স্কিলের উপরে 73 পিপল হচ্ছে এখানে এনরোল করছে, তারপরে এটাতে 70% করছে, এটাতে 58% করছে। সো এটা আসলে অ্যাকচুয়ালি মানুষ দেখলে একটা ট্রাস্ট পায় যে হ্যাঁ, আসলে এতগুলা মানুষ যেহেতু ভোট করছে, দ্যাট মিন সে আসলে হয়তো এই টপিকটার উপরে ভালো। সো আপনারা যেটা করবেন, সবাই সবার প্রোফাইলে স্কিল সেট দিয়ে রাখবেন এবং ট্রাই করবেন সবাই সবার প্রোফাইলে গিয়ে এন্ডোর্সমেন্টটা করতে। প্রোফাইল শেয়ার করবেন অলওয়েজ। আর আমি জানি আপনাদের গ্রুপে একটা জিনিস নিয়ে অলওয়েজ একটু ঠেলাঠেলি হবে, সেটা হচ্ছে যে কেউ কেউ প্রোফাইলে লাইক দিবে, ফলো দিবে, কেউ কেউ দিবে না। সো এগুলা নিয়ে হতাশ হয়ে লাভ নেই আসলে। এমন কোনো গ্রুপই পাওয়া যায় না যারা সবাই একসাথে আসলে কাজ করতে পছন্দ করে। তো সমস্যা নাই, যে কজনই চান, যে কজন একসাথে কাজ করতে ইন্টারেস্টেড ফিল করেন, আপনারা করে ফেলেন, সমস্যা নেই। আর বাকি যারা হচ্ছে ওই যে আপনার একজন আরেকজনকে ফলো দেয় না, এদের কথা ভুলে যান, এরকম সব ব্যাচে কিছু মানুষ থাকবে। তো এগুলা নিয়ে হতাশ হয়ে লাভ নেই। হ্যাঁ, আর এদেরকে বলেও আসলে লাভ নাই, এরা নিজেরাও হচ্ছে আপনার কাজ করবে না, অন্য কেউ হচ্ছে যে ইন্সপিরেশন দিবে সেটাও তারা করে না। সো এগুলা নিয়ে আর মাথা ব্যথা নিয়েন না। আচ্ছা, সো স্কিল সেটটা অবশ্যই করবেন, আপনার যে স্কিল গুলো আছে। আপনি যদি এখন সব স্কিল নাও দিতে পারেন, এখন কিন্তু আপনার কিছু কিছু স্কিল আছে, লাইক ধরেন আপনি হয়তো মাইক্রোসফটে একটু ভালো, সো আপনি সেটা অ্যাড করে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করতে পারেন, বা ফেসবুক মার্কেটিং এটা আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আপনি অ্যাড করতে পারেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার আপনারা অনেকগুলো ক্লাস দেখে ফেলছেন অলরেডি, সেগুলো অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, ওকে। এরপর যেটা আছে এটা হচ্ছে রিকমেন্ডেশনস, লাইক আপনাকে যদি কেউ রিকমেন্ড করে, তাহলে আপনি সেটা এখানে দেখতে পারবেন। যেমন এখান থেকে যে কয়েকটা রিকমেন্ডেশনস আমার প্রোফাইলে অনেকে করছে। সো কেউ যদি চান এখানে এসে একটা রিকমেন্ডেশন দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে যেটা আছে দেখেন, অনার্স এন্ড অ্যাওয়ার্ডস। এটা হচ্ছে যে লাইক আপনার যদি কোনো অ্যাওয়ার্ড আপনি পেয়ে থাকেন, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন ধরেন এইটা আমি এই হচ্ছে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আমরা পেয়েছিলাম টেকএক্স এশিয়া থেকে। এটা একটা কম্পিটিশন ছিল, যেখানে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে প্রায় 400+ নমিনেশন ড্রপ হয়েছিল। সেখান থেকে আমরা হচ্ছে উইনার হয়েছিলাম ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে। তো এটার আই গেস আমার পেজে কি দেয়া আছে আমি ভুলে গেছি পিকচার্স গুলা। পিকচার্স গুলো তো দেয়া আছে, এটা শিওর। আজকেও কি ইন্টারনেট স্লো নাকি? এত স্লো তো কখনো করে না লোডিং। এই যে দেখেন, এগুলো হচ্ছে ইশিখনের বিভিন্ন ব্যাচের সাথে মিট আপের পিকচার। হ্যাঁ, সো আপনারা চাইলে আপনারাও এরকম মিট আপের আয়োজন করতে পারেন, আমরা সবাই মিলে একদিন লাঞ্চ করতে পারি।
এই বাপরে, আমার পেজে আমি এত পিকচার্স দিই? এই এখন হয়তো চলে আসবে। এই যে এটা এইটা সেই প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছিল মালয়েশিয়া থেকে। তো এখানে এরা ছিল কো অর্গানাইজার এবং মিডিয়া পার্টনার্স, যেখানে জাগল ছিল, আরো অনেক বড় বড় কোম্পানি ছিল। তো এই যে আমরা উইনার হয়েছিলাম ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে। এন্ড যদিও কোভিড এর সিচুয়েশনের জন্য অ্যাকচুয়ালি সেটা আমাদের হচ্ছে লাইভে হয়েছিল প্রোগ্রামটা, মানে অনলাইন ভিডিও কলের থ্রুতে। আদারওয়াইজ হচ্ছে মালয়েশিয়াতে গিয়েই হচ্ছে ট্রফিটা পাইতাম। বাট আনফরচুনেটলি বিকজ অফ কোভিড আমাদের অনলাইনে হচ্ছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল। তো চিফ জাজ হিসেবে ইন্ডিয়া থেকে উনি ছিল, আর প্যানেল জাজেস হিসেবে আপনার ইউনাইটেড স্টেট হইতে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে অনেকজন জাজ ছিলেন। আর ইনি ছিলেন হচ্ছে গেস্ট ফর অনার। আর ইনি ছিলেন এই যে জাগলের সিইও, উনি ছিলেন স্পেশাল গেস্ট প্রোগ্রামে। এই যে উনি কথা বলতেছিলেন আমাদের সাথে অনলাইনে। আর অর্গানাইজিং চেয়ারপারসন ছিলেন উনি, ডেনি অং। তো এইটা আমাদের জন্য একটা ভালো একটা বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আর কি। 2019-এর দিকে সম্ভবত, ও সরি 2020-তে ডিসেম্বরে। সো তখন হচ্ছে উইনার হয়েছিলাম। সো এটা আমি এখানে অ্যাড করে রাখছি। সো আপনার যদি এরকম কোনো অনার্স বা অ্যাওয়ার্ডস আপনি পেয়ে থাকেন, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ইন্টারেস্ট হচ্ছে লাইক আপনি যদি কোনো কিছুতে লাইক দেন বা হচ্ছে কোনো গ্রুপের সাথে কানেক্ট থাকেন, এই ইন্টারেস্টের এখানে সেগুলো দেখায়। এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্টরস না আমাদের। সো এই টোটাল জিনিসগুলো যদি আপনি প্রোফাইলে অ্যাড করে দেন, তাহলে মোটামুটি আপনার প্রোফাইলটা একটা কমপ্লিট প্রোফাইলে রেডি হয়। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ওপেন টু ওয়ার্ক। এইখানে আপনি একটা আপডেটস দিয়ে রাখতে পারেন যে আপনি কি আসলে কাজের জন্য রেডি কিনা, কোন ধরনের কাজের জন্য রেডি, হ্যাঁ কোন কোন টাইমের জন্য রেডি, কোথা থেকে কাজ করার জন্য রেডি, কোন কোন কান্ট্রিতে আপনি কাজ করতে চান, এগুলো সব আপনি এখানে বলে দিতে পারেন। ওকে, দিয়ে এটা সেভ করে রাখতে পারেন যে ওপেন টু ওয়ার্ক, আপনি কাজের জন্য আসলে ওপেন কিনা সেটার একটা আপডেট দিতে পারেন। তো এইখানে দেখেন দুইটা জিনিস নিয়ে আমি এখনো কথা বলিনি, একটা হচ্ছে কভার পিকচার, একটা হচ্ছে প্রোফাইল পিকচার। হ্যাঁ, সো এই দুইটা নিয়ে আমি হচ্ছে কথা বলিনি, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে এগুলো নিয়ে একটু শেষে কথা বলবো। আপনার হচ্ছে যে প্রোফাইল পিকচার আছে, এটা অবশ্যই আপনি একটু প্রপার একটা পিকচার দিবেন। আমার মতো এরকম স্টাইল করা ছবি দিয়েন না। আমি বলতে পারেন ভাই আপনি কেন দিয়ে রাখছেন, ভাই রিজন হচ্ছে আমি আসলে জব খুঁজতেছি না, এই কারণে আমি আমার ইচ্ছা মতো একটা ছবি দিয়ে রাখছি। বাট আপনারা অবশ্যই একটু প্রপার একটা ছবি দিবেন, যেটা কিনা কাইন্ড অফ একটা অফিসিয়াল ছবি হিসেবে ইউজ করা যায়, ওইরকম একটা ছবি আপনি দিতে পারেন। জি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? বাহিরে কথা বলতেছেন কে? কাইন্ডলি মিউট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, সো ওইরকম একটা ছবি দিবেন। যেমন ধরেন আমি একটা ফর্মাল পেজ তৈরি করে রাখছি, আমি যদি ওইটা আপনাদেরকে দেখাই। সো লাইক এইখানে আমার একটা ছবি দেয়া আছে, হ্যাঁ। সো এরকম একটা হ্যাপি এন্ড স্মাইলিং ফেসের ছবি হয়তো আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যেটা কিনা কি একটা ফর্মাল ছবি হিসেবে আমি ধরতে পারি। সো প্রোফাইলে এরকম একটা ছবি দিবেন যে ছবিটা কিনা কি একটু ফর্মাল কোয়ালিটির। হ্যাঁ, সো রিজন হচ্ছে রিক্রুটাররা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে পিকচারটা দেখবে, সে পিকচারটা হচ্ছে আপনার প্রপার যদি হয়, তাহলে সেটা আপনার জন্য বেটার। হ্যাঁ, আর এরা আসলে এই জিনিসগুলোতে একটু দেখে। আর কাভার পিকচারটা অনেকে আপলোড করতে চান না আলসেমির কারণে, এই কাজটা করবেন না ভাই। ক্যানভা দিয়ে এই কাজগুলো করা খুব সিম্পল ব্যাপার, হ্যাঁ 2 মিনিটের কাজ। সো লিঙ্কডইন হেডার লিখলে ক্যানভাতে আপনি এগুলো টেমপ্লেটও পেয়ে যাবেন। এডিট এডিট করে ট্রাই করেন একটা অবশ্যই কাভার পিকচার এখানে অ্যাড করে দিতে। হ্যাঁ, কারণ এগুলো যদি না দেন, আপনার প্রোফাইলটা যদি কমপ্লিট না থাকে, তাহলে আসলে রিক্রুটাররা আপনার সাথে কাজ করতে চাইবে না। সো এই জিনিসগুলো অবশ্যই করে নেবেন। আমাদের প্রোফাইলের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি একটু রাইট সাইডে যদি দেখেন, এখানে একটা অপশন আছে, দেখেন এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল। এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন পাবলিকালি আপনার প্রোফাইলটা কেমন দেখা যাবে, সেটা যেমন এখানে আপনি টোটালি দেখতে পারেন। সো আপনি যে কাজটা করবেন, এইখানে যদি আসেন, এই যে এডিট ইউর কাস্টম ইউআরএল বলে একটা অপশন আছে, এইখানে এই পেনের মতো আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ইউআরএলটা নিয়ে নিতে পারেন।
যেটা কিনা আমি অলওয়েজ বলি যে সব সোশ্যাল মিডিয়াতে ট্রাই করবেন আপনার একটা সেম ইউআরএল ইউজ করতে। হ্যাঁ, সো এইখান থেকে দেখেন আমার এইখানেও সেম ইউআরএলটাই দেয়া আছে। সো আপনার ইউআরএলটা আপনি এখান থেকে ফিক্স করে নিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আর একটু দেখে নিবেন যে আপনার প্রোফাইলটা আসলে পাবলিকালি ভিজিবল, এটা অন করা আছে নাকি। হ্যাঁ, তো এটা যাতে অন থাকে, যে কেউ যাতে আপনার পাবলিকালি প্রোফাইলটাকে দেখতে পারে। আর যদি আপনার মনে হয় যে না আপনি পাবলিকালি দেখাবেন না, তাহলে অফ করে দিতে পারেন। দ্যাটস ইট। হুম। সো এই কাজগুলো করলে আপনার মোটামুটি হচ্ছে আপনার প্রোফাইলের কাজটা কমপ্লিট হয়ে যায়, আপনার আর কোনো কিছু লাগে না প্রোফাইলের জন্য। আহ, এবার আমরা আমাদের মেইন ইয়েতে আসি, লিঙ্কডইনে আসি। লিঙ্কডইনে আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট কাজ প্রোফাইলটা রেডি করার পরে, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে আমরা কানেকশন বাড়াবো। কারণ লিঙ্কডইনের পাওয়ারই হচ্ছে কানেকশন। আমরা যদি মাই নেটওয়ার্কে আসি, আচ্ছা অনেকে হয়তো রিকোয়েস্ট সেন্ড করতেছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মাই নেটওয়ার্কে যদি আসি, এখানে দেখেন আমাদের কানেকশন হচ্ছে পাঠানোর অনেকগুলো অপশন চলে আসছে না, আমরা কানেক্ট হতে পারি। সো লিঙ্কডইনের আসলে পাওয়ারই হচ্ছে কানেকশন। আপনি যত বেশি পিপলের সাথে কানেক্টেড থাকবেন আপনার প্রোফাইলটা তত বেশি বলতে পারেন যে রিচ। হ্যাঁ, সো ওই রিচ প্রোফাইলের জন্য আমাদের অবশ্যই কি কানেকশনটা বাড়াইতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা কানেকশনটা বাড়াবো কিভাবে, আমরা কোন কোন মানুষদের সাথে অ্যাড হব। সো এইখানে আমাদের একটু ডিফারেন্সিয়েট আছে আদার সোশ্যাল মিডিয়ার থেকে। হ্যাঁ, আদার সোশ্যাল মিডিয়াতে আমরা কি করতাম, ধরেন আমরা এখানে একটা কোনো কিছু নিয়ে সার্চ করব। সাপোজ ধরেন আমি এইখানে আমরা কি করতাম আগে, নর্মাল পিপল খোঁজার জন্য নিউজ টিউজের যে লোকজন টোকজন আছে তাদেরকে আমরা সার্চ করতাম নর্মালি, তাই না? বাট লিঙ্কডইনে কিন্তু এরকম না। লিঙ্কডইনে আপনি কাদের সাথে অ্যাড হওয়ার মানে প্রবণতা রাখতে হবে সেটা জানেন? লিঙ্কডইনে হচ্ছে কোম্পানি ওনাদের সাথে আপনার অ্যাড হওয়ার প্রবণতা রাখতে হবে, বা যারা রিক্রুটার পজিশনে থাকে, হ্যাঁ, এদের সাথে আমাদেরকে হচ্ছে অ্যাড হতে হবে। কারণ আহ এইখানে আমার সাধারণ পিপলের সাথে অ্যাড হয়ে কোনো লাভ নাই। এইখানে আমার প্রয়োজন হচ্ছে যারা অ্যাডমিন লেভেলে আছে, একদম উপর লেভেল আছে তাদের সাথে, বা ধরেন সিইও পজিশনে যারা আছে। তো সাপোজ ধরেন আমি এখানে সিইও লিখলাম, লিখে আমি একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে যারা সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছে তাদের প্রোফাইল গুলো চলে আসতেছে। উপরে দেখেন এখানে অনেকগুলা ফিল্টার আছে। তো এখান থেকে আমি অবশ্যই পিপলটা চুজ করব। পিপলটা চুজ করলে হবে কি সব প্রোফাইল গুলো আমার কাছে চলে আসছে। দেখছেন? এখন দেখেন এইখানে একটা ফিল্টার আছে যে অল ফিল্টার। এইটাতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশনস পাবেন। যেমন ধরেন আপনি কোনো কান্ট্রি বেস যদি সিইও দের সাথে আপনি অ্যাড হইতে চান, যেমন ধরেন আমার ইউনাইটেড স্টেটের সিইও দের সাথে আমার অ্যাড হওয়ার ইচ্ছা, ইউনাইটেড স্টেট দিলাম। কোনো কোম্পানি যদি চুজ করে দিতে চান সেটা দিতে পারেন, না দিলে নাই। পাস্ট কোম্পানিও আপনি চাইলে মার্ক করতে পারেন, না দিলে নাই। স্কুল টিস্কুল দিলেও দিতে পারেন, না দিলে নাই। না, ইন্ডাস্ট্রি আপনার যেমন ধরেন আমি চাই যে ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সার্ভিসের সাথে যারা কানেক্টেড আছে তাদের সাথে অ্যাড হতে, সো আমি আইটি সার্ভিসের এটা দিয়ে দিলাম। প্রোফাইলের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ দরকার আমার। হুম। সো আমার ধরেন আমি এখানে আর কোনো কিওয়ার্ড টিওয়ার্ড আর কিছু দিলাম না, আমি জাস্ট কি করব, শো রেজাল্টে যদি ক্লিক করি, দেখেন সব হচ্ছে এই আপনার এই যে দেখেন শিকাগো এরিয়া মানে সব এখন কি ইউনাইটেড স্টেটের প্রোফাইল গুলা সব চলে আসছে। সো আমি এদেরকে কি করতে পারি, এই যে দেখেন কানেক্ট আছে, কানেক্ট দিতে পারি। হ্যাঁ, আমি চাইলে কানেকশনে ক্লিক করে এখানে অ্যাড নোটে ক্লিক করে আমি চাইলে একটা নোটও লিখে দিতে পারি। সো নর্মালি আপনি যদি একটা ভালো নোট সহকারে অ্যাড রিকোয়েস্টটা পাঠান, সো এটা আপনার জন্য একটু হেল্পফুল হয়। যেমন ধরেন আমি এখানে সিম্পলি একটা নোট লিখে দিতে পারি যে হাই দেয়ার, দিস ইজ আকাশ ঘোষ, এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ মোর দ্যান 4+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ। হ্যাঁ, সো এইভাবে ধরেন আমি একটা সিম্পল নোট এখানে সেন্ড করে দিতে পারি। এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা ধরেন এখানে একটা কানেকশন রিকোয়েস্ট তাকে পাঠিয়ে দিতে পারি। সো এইভাবে এখানে যারা আছে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারি। তো কারো কারো প্রোফাইলে দেখেন কানেক্ট আসতেছে, কারো কারো ফলো আসতেছে। সো এইগুলো দেখে ভয়ের কিছু নাই। যেমন ধরেন ওনারটা ফলো আসছে, আমি ওনার প্রোফাইলে চলে যেতে পারি, ক্লিক করে প্রোফাইলে গিয়ে এই মোড়ে ক্লিক করে আমি এখানে দেখেন কানেক্ট দিতে পারি। ঠিক আছে, সে যতই জোর করে ফলো দেওয়া হইতে চাক, আমি চাইলে তার ডিরেক্ট কানেকশন রিকোয়েস্টটাই কিন্তু কি সেন্ড করতে পারি, কোনো প্রবলেম নেই। আর আপনি বলতে পারেন যে ভাই এখানে দেখেন ওনার এখানে মেসেজটা অফ করা আছে এবং ফলো করার অপশনটা কেন আসতেছে, এটা রিজন হচ্ছে ভাই
উনি ওই যে পাবলিকালি ওনার প্রোফাইলটাকে অন করে রাখে নাই, এই কারণে ওনারটা এরকম আসতেছে। আদারওয়াইজ ওনাদের প্রোফাইল আর আমাদের প্রোফাইলের সেটআপস গুলো সেমই। হ্যাঁ, এই যে যাদের হচ্ছে আপনি ডিরেক্ট কানেক্ট দেখতেছেন তারা পাবলিকালি অন রাখছে, আর যাদেরটা নাই তারা কি করতেছে, পাবলিকালি অফ করে রাখছে। হ্যাঁ, এটাই, আর কিছু না। এখন দেখেন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এদের প্রোফাইলের সামনে দেখেন সেকেন্ড লেখা আছে, তাই না? সো এদের প্রোফাইলের সাথে সেকেন্ড লেখা আছে, এই যে কানেকশন আছে এখান থেকে দেখেন এই সেকেন্ডে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আরো সেকেন্ড কানেকশন আলা পিপল চলে আসতেছে। আবার এই আপনার কানেকশনের এখানে ক্লিক করে আমি চাইলে ফার্স্ট কানেকশন যদি দিতে পারি তাইলে আবার কি আসে দেখেন, এই একজনের অ্যাকাউন্ট আসে যার সাথে কি আমার ফার্স্ট কানেকশন আছে, এই টোটাল ফিল্টার গুলা ম্যাচ করে। হ্যাঁ, এখন ফার্স্ট কানেকশন কি, সেকেন্ড কানেকশন কি, আর থার্ড কানেকশন কি, এই জিনিসগুলা কি আসলে এটা আমাদের একটু বুঝতে হবে। সিম্পলি যদি বলি, ফার্স্ট কানেকশন হচ্ছে আমি অলরেডি যার সাথে কানেক্টেড, মানে যে অলরেডি আমার ফ্রেন্ড লিস্টে আছে, সে হচ্ছে আমার ফার্স্ট কানেকশন। ক্লিয়ার সবাই? ফার্স্ট কানেকশন বুঝতে পারছি তো, যে অলরেডি আমার সাথে কানেক্টেড সে হচ্ছে কি আমার ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন মানে হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ আমরা ফেসবুকে যদি অ্যাড ফ্রেন্ড পাঠাইতে চাই, কারো কারো প্রোফাইলের নিচে আমরা লিখা দেখি না, যেমন ধরেন আমি ফেসবুকে বা এরকম ধরেন আমি এখানে আসলাম, ফ্রেন্ড রিকোয়েস্টের এখানে আসলাম। হ্যাঁ, তো উপরে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কি আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। হ্যাঁ, আর আমি যদি নিচে চাই, যে নিচে অনেককে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট চাইলে পাঠাইতে পারি, তাই না? সো এইখানে দেখেন এই যে কিছু প্রোফাইল আমার এখানে আসতেছে, এই প্রোফাইলটাই যদি আমরা ধরি, ধরেন এই প্রোফাইলের নিচে লিখে দেখাচ্ছে কি 28টা মিউচুয়াল ফ্রেন্ড আছে। এই মানুষটার সাথে আমার কি 28 জন মিউচুয়াল ফ্রেন্ড আছে। সো দ্যাট মিন্স কি আমি ওনার সাথে ডিরেক্টলি কানেক্টেড না, কিন্তু আমার সাথে আমার প্রোফাইলে এমন 28 জন মানুষ আছে যে 28 জন মানুষ কি তার প্রোফাইলও অ্যাড আছে, এই জন্যই তো এই মিউচুয়াল ফ্রেন্ডটা দেখায়, রাইট? সো এইখানে সেকেন্ড কানেকশন যখন আমরা দেই, সেকেন্ড কানেকশনের মানেটাই হচ্ছে এইটা, যে দেখেন ওনার সাথে কিন্তু আমি কানেক্টেড না, কিন্তু এই যে তোফাজ্জল হোসেন নামে একজন আছেন যিনি কি ওনার সাথে মিউচুয়ালে আছে, সরি ওনার সাথে কানেক্টেড আছে, এবং এই তোফাজ্জল হোসেন কি আমার সাথেও কানেক্টেড আছে। সো এই কারণে কি এই যে দেখাচ্ছে যে তোফাজ্জল হোসেন ইজ এ শেয়ার্ড কানেকশন। এই দেখেন এখানে নকশি স্টিল বিল্ডিং লিমিটেড আর শেয়ার্ড কানেকশন। সো এই যেইগুলাতে হচ্ছে আমাদের এরকম মিউচুয়াল ফ্রেন্ড আছে সেগুলো আমাদের দেখাচ্ছে। তো আমরা যেটা করতে পারি শুরুর দিকে একটু সেকেন্ড কানেকশনদেরকে খুঁজতে পারি, আর যদি আপনার একদম নিউ প্রোফাইল হয় তাহলে তো ভাই আপনার সেকেন্ড কানেকশন থাকবে না। তো আপনি তখন কি করবেন, এই সেকেন্ড কানেকশনটা না দিয়ে আপনি দিবেন হচ্ছে থার্ড কানেকশন, দিয়ে শো রেজাল্টে ক্লিক করবেন। এখন এই থার্ড কানেকশন মানে কি? থার্ড কানেকশন মানে হচ্ছে যে কানেকশনের সাথে মানে এই পার্সন গুলোর সাথে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নাই, এবং আমিও তাদের সাথে কানেক্টেড না, তাদের সাথে দূর দূরান্তে আমার কোনো সম্পর্ক নাই, তাদের প্রোফাইল গুলো আসে হচ্ছে আমাদের থার্ড কানেকশনে। ঠিক আছে, এই যে দেখছেন এইখানে কিন্তু আমাদের কোনো প্রকার রিলেশন আসে নাই। হুম, এই কারণে সরি সবগুলা থেকে আমার থার্ড কানেকশন আসছে। আর এইখানে দেখেন আবার একটা সেকেন্ড কানেকশন চলে আসছে যেটার সাথে কি আমার শেয়ার্ড কানেকশন আছে। সো এদের আবার প্রোফাইলে দেখেন মেসেজ লিখে দেখাচ্ছে। সো সমস্যা নেই, ভয়ের কিছু নেই, আমরা প্রোফাইলের ভিতরে যাব, ভিতর থেকে আমরা চাইলে কানেক্ট দিতে পারি। ঠিক আছে, সো কানেক্ট তাকে পাঠানো যাবেই, ভয়ের কিছু নাই। হ্যাঁ, একটু প্রোফাইলে ঢুকতে হবে আর কি কষ্ট করে। সো এইভাবে আমরা কি করতে পারি, কানেকশন রিকোয়েস্ট এদেরকে পাঠাইতে পারি। ক্লিয়ার? এবং আমরা ট্রাই করব যে আমরা কানেকশন রিকোয়েস্ট গুলো যাদেরকে পাঠাবো এরা যাতে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ওনার হয় বা রিক্রুটার পজিশনে থাকে, এইচআর অ্যাডমিন এই ধরনের পজিশনে থাকে, আমরা এদের সাথে কানেক্ট হতে পারি, কজ এরাই আসলে কি একটা কোম্পানি রিক্রুটের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, বা ম্যানেজার পজিশনে যারা আছে আমরা তাদের সাথে কানেক্ট হতে পারি। সো কানেকশনটা আমরা এইভাবে বিল্ড করব। জি স্যার এই যেমন আমি যে লেভেলে চাচ্ছি, জি আমার লিঙ্কডইন প্রোফাইলটা আগে তৈরি করা ছিল, এখন আমি চাচ্ছি যে আমার কিছু আমি যে লেভেল চাচ্ছি আর কি, যেমন সিইও পর্যায়ে, হুম। সিইও পর্যায়ে, ওদের ছাড়া আমি বাকিগুলোকে আনফ্রেন্ড করে দেবো, এটা কি সিস্টেমটা কি স্যার? আপনি আপনার প্রোফাইলে গিয়ে তাহলে কানেকশনে যারা আছে এই যে মাই নেটওয়ার্কে যাবেন, মাই নেটওয়ার্কে গিয়ে আপনি হচ্ছে আপনার কানেকশনের লিস্টটা পাবেন এখানে। সেই লিস্ট থেকে যারা আপনার সাথে কানেক্টেড আছে আপনি এখান থেকে তাদেরকে ডিসকানেক্ট করে দিবেন, এই যে আচ্ছা, রিমুভ আরেকটা কানেকশন কথা দিয়ে স্যার, দিবেন।
ওই সময় আমি ওই নেটওয়ার্কের কারণে কথা বুঝতে পারিনি। এটা হচ্ছে কি, যেমন আমি যদি যেমন সোশ্যাল ওয়ার্ক ওই লেভেলে যেতে চাই, আমাকে কিভাবে সার্চ দিতে হবে জানো স্যার? সোশ্যাল ওয়ার্ক মানে বুঝি নাই কথা আপনার। মানে আমি 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 একটা ধরেন ইন্টারন্যাশনাল কোন জি। একটা কোম্পানিতে আমি চাচ্ছি যে তারা আমার সিভিটা দেখুক। হুম, তা আমি তাদেরকে খুঁজে পাবো কিভাবে জানি? এখানে সিইও দিয়ে লিখলে সেটা আসতেছে যারা বিভিন্ন হুম প্রতিষ্ঠানের সিইও। হুম এখন নির্দিষ্ট কোনো কোম্পানির যেমন আমি সোশ্যাল ওয়ার্ক দিয়ে আমি ইয়ে করলাম। ভাই, আপনি সোশ্যাল তার ওয়ার্ক জন্য দিলেন সেটা পরের বিষয়। ব্যাপার হচ্ছে যে আপনি যে কোম্পানিগুলোকে খুঁজতেছেন তারা যদি লিঙ্কডইনে থাকে তাহলে পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এখন ধরেন আপনি হচ্ছে যারা সোশ্যাল ওয়ার্ক করে তাদেরকে খুঁজতে চান, তো আপনি জি এখানে সোশ্যাল ওয়ার্ক লিখেন আপাতত, লিখে আগে সার্চ করেন। সার্চ করার পর এখানে আপনি যে কোম্পানিজ দিয়ে দেন তাহলেই তো হয়ে যায়। এই যে সোশ্যাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই যারা যারা কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো আছে, এই যেগুলো পেয়ে গেছেন আপনি, অভাব নাই, এই যে 100 পর্যন্ত রেজাল্ট আছে। এইগুলো সরি তাহলে ভাইয়া, আলাদা আমার আলাদা। মনে হয় যে উনি ওই যে আপনি ফিল্টারিং করেছেন, তো ওই জায়গাটা হয়তো মিস করেছেন, ওই হুম ফিল্টারিংটা হয়তো দেখতে চাচ্ছেন। জি 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 জি। হ্যাঁ, তো এইটাই তো ফিল্টারিং, এই যে ঘুরে ফিরে এই ফিল্টারের এখানেই তো কোম্পানিজ আসতেছে। আপনি কিওয়ার্ডটা দিচ্ছেন সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে? তারপর আর সেখান থেকে আবার সিইও তাদেরকে খুঁজে বের করবো কিভাবে, যে সোশ্যাল ওয়ার্কে যারা আছে প্রতিষ্ঠানে তাদের সিইও খুঁজে বের করবো কিভাবে? সোশ্যাল ওয়ার্কস ইন জব আমরা এটা আগে লিখলাম, লিখার পরে এখানে দেখেন আমাদের কিছু, সরি জবস না তো কোম্পানিটা আমরা চুজ করব। বা আপনার হচ্ছে আপনি যদি এখান থেকে পিপল দিয়ে দেন, হ্যাঁ, সো যারা হচ্ছে এই সোশ্যাল ওয়ার্ক গুলা করে তাদের প্রোফাইল গুলো এখানে যেমন চলে আসতেছে। এখন কথা হচ্ছে আপনি সবার প্রথমে যেটা করতে পারেন, আপনি এখান থেকে আগে কোম্পানিতে চলে যেতে পারেন। দেখাচ্ছি, ধরেন এখানে সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সার্ভিস একটা কোম্পানি আসছে। তো আমি এই কোম্পানিতে আসলাম। এই কোম্পানিতে আসার পরে এই যে দেখেন এখানে এদের এমপ্লয়িরা আছে। আপনি এমপ্লয়িতে যদি ক্লিক করেন, এই যে এদের যত এমপ্লয়িরা আছে, এই যে যেমন এমডি তে যদি আপনি খুঁজতে চান, এই যে এমডি প্রোফাইল চলে আসলো, ঠিক আছে? তো এইভাবে আপনি জি একটু নিচে খুঁজে দেখবেন যে এর এই যে যেমন উনি হচ্ছে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে, তো ওনাকে আমরা অ্যাড করতে পারি। যদি ওনাদের সিইও এখানে থেকে থাকে তাহলে আপনি এখান থেকে তাকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই তো। ঠিক আছে, আগে ধন্যবাদ। কোম্পানিতে গেলেন, দেন কোম্পানির এমপ্লয়ীদেরকে আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে ওকে পারছি ভাইয়া? স্যার। ওকে। হ্যালো স্যার, জি। আমরা যদি কানেক্টর রিকোয়েস্ট পাঠাই, ওনারা যদি অ্যাকসেপ্ট না করে? অ্যাকসেপ্ট না করলে আর কি করবেন? অ্যাকসেপ্ট না করলে মাই নেটওয়ার্কে আসবেন। এসে আপনি হচ্ছে এখানে দেখেন নো পেন্ডিং ইনভিটেশন একটা অপশন আছে, এখানে ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে এটা হচ্ছে রিসিভড, কারা আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর এটা হচ্ছে সেন্ড, আপনি যাদেরকে পাঠাইছেন। জি জি। তো যদি তারা রিকোয়েস্ট আপনার অ্যাকসেপ্ট নাই করে, তাহলে আপনি যেটা করতে পারেন যে কিছুদিন পর এসে এগুলো উইথড্র করে নেবেন, যদি এদের সাথে আপনার কোনো ইচ্ছা নাই থাকে যে এদেরকে আর আমি হচ্ছে হুদাই নিজে ঝুলে থাকবো কেন, এখান থেকে উইথড্র করে ফেলি, তাহলে উইথড্র করে ফেলবেন। অ্যাজ লাইক অ্যাজ টুইটারের মতো উইথড্র করে ফেলতে পারেন। আচ্ছা, সো আশা করি সরি লিঙ্কডইনে কেটে দিছি। সো আশা করি বুঝতে পারছেন যে লিঙ্কডইনে আমরা কিভাবে কানেকশনটা বিল্ড আপ করব। এবার আসি, লিঙ্কডইনে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে লিঙ্কডইনে আমরা একটা কোম্পানি প্রোফাইল খুলতে পারি। হ্যাঁ, আমার যে যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির জন্য আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের প্রোফাইলের পাশে যে ওয়ার্ক নামে একটা অপশন আছে, এই ওয়ার্ক নামের অপশনে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে আমরা ক্লিক করতে পারি। ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কোম্পানির সাইজটা অনুসারে আমাদের একটা পেজ ক্রিয়েট করার অপশন দেখাচ্ছে। ধরেন এখান থেকে আমরা আমার কোম্পানিটা চুজ করলাম। কোম্পানির ধরেন আমি এখানে একটা নাম দিতে পারি, সাপোজ ধরেন আমি নাম দিলাম হচ্ছে এবিসি। লিঙ্কডইনে আমার কোম্পানির যে হচ্ছে নামটা আছে সেটার জন্য একটা ইউআরএল হইতে পারে। সো linkedin.com/company/ দিয়ে এবিসি এটা আসে, ধরেন আমি এখানে এবিসি বিডি দিলাম, এবিসি বিডি 1 2 দিয়ে দিলাম আপাতত, যেহেতু ইউআরএলটা অ্যাভেলেবেল ছিল না এই জন্য ইউআরএলটা এটা করে দিলাম আপাতত। দেন এখানে দেখেন আমার কোম্পানি একটা ওয়েবসাইট আমাকে দিতে হবে, সো আমি ধরেন এখানে abc.com এটা আপাতত দিয়ে দিলাম। কেমন? এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি, আমার কোম্পানিটার কি ইন্ডাস্ট্রি সেটা আমি দিতে পারি। সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে আর্টস এন্ড ক্রাফটস।
এমপ্লয়ি সাইজ ধরেন দিলাম 2 থেকে 10 জন, কোম্পানি টাইপ এটা সেলফ এমপ্লয়েড। এইখানে আমি আমার কোম্পানির একটা লোগো আপলোড করে দিব, এখানে আমার ট্যাগ লাইনটা লিখে দিব যে আমরা এই টাইপের কাজ করি বা এটার জন্য আমাদের এই কোম্পানি। এন্ড এইখানে চেক মার্কটা দিয়ে যে আই ভেরিফাই দ্যাট, এটাতে চেক মার্কটা দিয়ে আমি যদি ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলেই আমার কি একটা কোম্পানি পেজ ক্রিয়েট হয়ে যায়। তো আমি আর ক্রিয়েট করলাম না, আমি জাস্ট এক্সিস্টিং একটা কোম্পানি পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরেন এটা আমার একটা কোম্পানি পেজ। সো কোম্পানি পেজটা একদম কাইন্ড অফ আপনার ওই লিঙ্কডইনের প্রোফাইলের মতোই অনেকটা ভিউ আসে। এইখানেও সেম, আপনি এডিট পেজে ক্লিক করলেই পুরো পেজে সব ডিটেলস গুলা দেখতে পারবেন। সো পেজ ইনফো, এখানে আপনি আপনার লোগোটা দিবেন, এখানে আপনার নেম দিবেন, এই যে পাবলিক ইউআরএলটা কি হবে কোম্পানির সেটা আপনি এখানে দিবেন, এখানে আপনার হচ্ছে ট্যাগ লাইনটা দিবেন। আপনি একটা বাটন দিতে পারেন, যেমন ভিজিট ওয়েবসাইট নামে একটা বাটন দেয়া আছে। সো এটা যেমন এই যে আপনার কোম্পানি প্রোফাইলের নিচে হচ্ছে দেখাবে, এখানে ফলো দেখাবে আর এখানে হচ্ছে ভিজিট ওয়েবসাইট। সো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ভিজিট ওয়েবসাইট বাটন দিলেন এবং ইউআরএলটা দিয়ে দিলেন, কেউ যদি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে সে সেই ইউআরএল এ চলে যাবে। ক্লিয়ার? যেমন ধরেন আমি আমার ইউআরএলটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমি আমার নিজের নামে একটা ডোমেন হচ্ছে পেয়ে গেছি, এখন সেটা ডিজাইন হচ্ছে, সো এখন থেকে এই ইউআরএলটা হচ্ছে ইউজ করব। সো এটা আমি সেভ করে দিলাম। হুম। তারপরে দেখেন অ্যাবাউট সেকশনে ওভারভিউ আছে, এখানে এই যে দেখেন অ্যাবাউট লেখা যায় 2000 ওয়ার্ডের। সো এখানে আমি ফুল অ্যাবাউটটা লিখে রাখছি। সো আপনার কোম্পানিটা সম্বন্ধে আপনি যেমন অ্যাবাউটটা এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, বাপরে এত ভুল। ওকে, সো আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাবাউট সেকশনের নিচে আরো আমার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা আবার দেখাচ্ছে। সো এখান থেকে এটাকে আমি একটু আপডেট করে দিই। ওকে, দেন হচ্ছে আমার ইন্ডাস্ট্রিটা কোনটা, এমপ্লয়ীদের সাইজ কোনটা, ফোন নাম্বার, কত সালে এটা ফাউন্ড করা হয়েছে এবং স্পেশালিটিস। হ্যাঁ, যে কোন কোন টপিকে আমরা স্পেশালিটিস আছে আমাদের সেটা আমি এখানে অ্যাড করে দিছি। হ্যাঁ, সো ওই সার্ভিসগুলো যেমন এখানে দেখা যাচ্ছে। সো এটাকে আমরা সেভ করে দিলাম। 20টা পর্যন্ত স্পেশালিটিস আপনি অ্যাড করতে পারবেন। লোকেশন, আপনার লোকেশন যেটা সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, যেমন আমার লোকেশনটা আপডেট করতে হবে। সো যেমন আমার লোকেশনটা হচ্ছে 59/2 হরনাথ ঘোষ রোড, লালবাগ, এটা। সো এটা আমি এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, সেম ইয়েটাই এখানে অ্যাড করে দিব, দিয়ে দিলাম ঢাকা সিটি, পোস্টাল কোড সবই ঠিক আছে। লোকেশন নেম এটা কি আলিফ লাইলা এলো কই থেকে, লোকেশন নেম হচ্ছে লালবাগ। ওকে, দিয়ে আমি কি করলাম ধরেন সেভ করে নিলাম। ক্লিয়ার? আমার লোকেশনটা আপডেট হয়ে গেল। ওকে। এরপর হচ্ছে হ্যাশট্যাগ, আমরা 3টা হ্যাশট্যাগ এখানে জেনারেট করে রাখতে পারি, যেগুলো আমরা পোস্ট করার সময় বিভিন্ন টাইমে কি অ্যাড করতে পারবো। তো এখানে 3টা হ্যাশট্যাগ হচ্ছে আমার অ্যাড করা আছে। আপনার যদি কোনো গ্রুপ থাকে আপনি সেই গ্রুপ এখানে অ্যাড করতে পারেন, যদি না থাকে তাহলে এটা এমটি থাকবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো যেমন এইখানে হচ্ছে আমরা কিছু চেঞ্জ করছি, সেটা পোস্ট করার কথা বলতেছে, আমি আপাতত আর কোনো পোস্ট করলাম না। সো এটা হয়ে গেল কি আমার কোম্পানি প্রোফাইলটা। এন্ড কোম্পানি প্রোফাইলের এইখানে যেমন আপনি লেফট সাইডে অ্যানালাইটিক্স দেখতে পারবেন, আপনার ভিজিটর কেমন আসতেছে। যেহেতু আমি পোস্ট করি না এই জন্য সবকিছুই ডাউনের দিকে, যাক এটা ডাজেন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে এই যে কোম্পানি প্রোফাইল আর হচ্ছে আমার মেইন প্রোফাইল, এই দুইটার ক্ষেত্রে আমরা এবার একটু পোস্টিং এর ব্যাপারগুলা জানি, যে আমরা অ্যাকচুয়ালি পোস্ট করব কি নিয়ে। দেখেন, লিঙ্কডইন হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম এবং আপনি বলতে পারেন নলেজ শেয়ারিং এবং হচ্ছে সাকসেস শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। সো লিঙ্কডইনে আপনি যে ধরনের পোস্ট করেন না কেন, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, লিঙ্কডইনে অলওয়েজ আপনি এমন পোস্ট করবেন যে পোস্টটা থেকে আসলে ভিজিটরদের শেখার কিছু থাকে, অথবা আপনি আপনার সাকসেস স্টোরি বা আপনার কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে সেটা আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন। ক্লিয়ার? সো কোম্পানি ধরেন একটা কোম্পানির প্রোফাইল, সাপোজ ধরেন আপনি টি শার্ট সেল করেন, এখন আপনি বলতে পারেন ভাই আমি তো টি শার্ট বিক্রি করি, তাহলে আমার লিঙ্কডইনে কি আমি তাহলে আমার কোম্পানি প্রোফাইল খুলবো না? হ্যাঁ, অবশ্যই আপনি একটা লিঙ্কডইনে কোম্পানি প্রোফাইল খুলবেন। এখন তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে আমি লিঙ্কডইনে কি পোস্ট করবো, আমার তো আপনি বলছেন ডিরেক্ট সেলের পোস্ট দেয়া যাবে না, যেটা কিনা আমি ফেসবুকে একটা পেজ খুলে হয়তো করতে পারি যে আমরা এই টি শার্ট গুলো সেল করি, যাদের লাগবে তারা আমাদের থেকে পারচেস করেন, আমরা হয়তো এটা লিখতাম। সো এখন লিঙ্কডইনে তো এটা আপনি লিখতে মানা করছেন, তাহলে অ্যাকচুয়ালি আমরা পোস্টটা করবো কি? সো ব্যাপারটা হচ্ছে আপনি তখন এই ধরনের পোস্ট করতে পারেন। সাপোজ ধরেন আপনার একটা টি শার্টেরই কোম্পানি আছে, নো প্রবলেম। সো ধরেন লাস্ট উইকে আপনি একসাথে হয়তো ধরেন 100 টি শার্ট সেল করছেন।
সো আপনার যেহেতু নতুন কোম্পানি, এটা আপনার জন্য একটা অ্যাচিভমেন্টও হইতে পারে। সো ধরেন আপনি এটাই জাস্ট পোস্ট করে দিলেন যে লাস্ট উইক উই হ্যাভ সোল্ড আউট 100 টি শার্টস, সো দিস ইজ এ নিউ রেকর্ড অথবা নিউ অ্যাচিভমেন্ট অফ আওয়ার নিউ বিল্ডিং কোম্পানি। তাই না, যে আমরা কি নতুন যে কোম্পানিটা বিল্ড করছি এই কোম্পানির আমাদের এটা কি একটা সাকসেস হিসাবে আমরা ধরতে পারি, অ্যাজ এ নিউ কোম্পানি আমাদের কি 100 টি শার্ট সেল হয়েছে। তো এটা ধরেন আপনি এখানে পোস্ট করতে পারেন। হ্যাঁ, আর ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছুই শেয়ার করা যায়। আপনাকে হচ্ছে আপনার বিজনেস আইডিয়াটা নিয়ে আপনার একটু বেশি রিসার্চ করতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন। সাপোজ ধরেন আমরা যদি একটু ধরেন গ্রামীণ ফোনের অফিসিয়াল যে ইয়েটা আছে, গ্রামীণ ফোনের ধরেন আমরা কোম্পানি পেজে যদি চলে আসি লিঙ্কডইনের, সো আমরা যদি ওদের পোস্টে চলে আসি, সো দেখেন 50 ইয়ার্স অফ বাংলাদেশ, ওরা এটা নিয়ে একটা পোস্ট করতেছে, একটা ভালো একটা অ্যাড বানাইছে, সেটা হয়তো ওরা শেয়ার করতেছে। হ্যাঁ, আবার হচ্ছে উই ডিপলি মর্ন দ্য লস অফ ভিশনারি আখতার হোসেন, সো উনি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, সো ওইটার জন্য উনি একটা পোস্ট করতেছেন। কোন একটা ওনারা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে হচ্ছে কোন একটা প্রোগ্রাম করছিল, সেটা ওনারা এই যে জিপি অ্যাক্সেলারেটর এই প্রোগ্রামে সেটা ডেইলি স্টারের থেকে নিউজ হয়েছে, সো ওনারা সেটা এখানে শেয়ার করতেছেন। হ্যাঁ, সো কিছু ট্রেন্ডি জিনিস হচ্ছে ওনারা এখানে শেয়ার করতেছেন। হ্যাঁ, অ্যাডিশনালি এই যে জিপি অ্যাক্সেলারেটর ইজ ব্যাক টু টেক ইওর স্টার্টআপ টু দ্য নেক্সট লেভেল। সো আপনার স্টার্টআপকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ আছে এগুলো ওনারা কিছু একটা প্রোগ্রাম ওনারা লঞ্চ করে, সেই প্রোগ্রামের হচ্ছে ওনারা পোস্টটা করতেছেন। হ্যাঁ, সো শক্তিশালী 4G নেটওয়ার্কে সাশ্রয়ী দামে সেরা স্মার্টফোন, এরকম একটা অ্যাড ওনারা হচ্ছে তৈরি করছেন, সেই অ্যাডটা ওনারা শেয়ার করতেছেন। হ্যাঁ, সো এখন ধরেন আমরা যদি আরেকটু নিচে আসি, এই যে দেখেন সি নিয়ে ওনাদের অনেক একটা হচ্ছে বিশাল হচ্ছে ওনাদের একটা অ্যাচিভমেন্টের মতো ব্যাপার আছে, এবং ওনারা অলওয়েজ এই জিনিসটাকে অনেক ফোকাস করেন, সেটা হচ্ছে ওনারা এখানে রাখতেছে। সো দেখবেন ওনাদের অ্যাচিভমেন্ট বা কোনো একটা নিউজ বা সাকসেস এগুলো ওনারা বেশি বেশি শেয়ার করে। এই যে দেখছেন ওনাদের একটা কনভারসেশন ছিল বিটুইন ইয়াসির আজমান, সিইও অফ গ্রামীণ ফোনের, সো এটা ওনারা এখানে শেয়ার করতেছেন। হ্যাঁ, সো আবার যদি এক্সক্লুসিভ কোনো অ্যাড থাকে ওনারা এটা শেয়ার করেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে ফিরে দেখা এগুলো ওনারা শেয়ার করতেছেন, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন গ্রামীণ ফোনের কিন্তু অনেক স্পেশাল অফার থাকে না, যে এত টাকায় এতগুলো এসএমএস, এত এমবি, হ্যান ত্যান, এই ধরনের কিন্তু ওনাদের অনেক হচ্ছে এরকম অফার থাকে। সেই অফার গুলা কিন্তু ওনারা এখানে একটাও শেয়ার করে নাই। কারণ কি, এটা হচ্ছে লিঙ্কডইন, এখানে ডিরেক্ট সেলস এর কোনো কিছু শেয়ার অ্যাকচুয়ালি করা হয় না। এখানে সাকসেস স্টোরিজ বা কোনো একটা নতুন অ্যাচিভমেন্ট, কোনো একটা নতুন স্টেপ, এগুলো হচ্ছে আলাদা ওনারা এখানে শেয়ার করেন। হ্যাঁ, ভালো কোনো অ্যাড যেটা থেকে একটা শেখার কিছু আছে, যেমন এই যে দেখেন ডোন্ট লুজ আউট অন দ্য লস্ট জেনারেশন, সো এটা নিয়ে ওনারা একটা পোস্ট করছে, সেই পোস্টটা হয়তো ওনারা কি শেয়ার করতেছেন। হ্যাঁ, বা আমাদের হচ্ছে বাংলাদেশের যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে এটা নিয়েও কিন্তু ওনারা অনেক পোস্ট করে। হ্যাঁ, আপনি হয়তো খুঁজলে একটু পাবেন যে দেখবেন ওনারা বাংলাদেশের কোনো অ্যাচিভমেন্ট নিয়েও কিন্তু ওনারা পোস্ট টোস্ট করে। হ্যাঁ, যে কিছুদিন আগে যেমন আপনার হচ্ছে আহ কি বলে এটাকে, আমি দেখছিলাম গ্রামীণ ফোনের একটা পোস্ট যেটাতে কিনা বাংলাদেশেরও যে কিছু বুয়েটের কিছু স্টুডেন্টরা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট করছিল, ওনারা আহ কোন একটা কান্ট্রিতে হচ্ছে উইনার হয়েছিল একটা কম্পিটিশনে, সেটাও ওরা শেয়ার করছিল। হ্যাঁ, সো এরকম যে অ্যাচিভমেন্ট গুলো আছে এগুলো দেখা যায় যে ওরা বিভিন্ন সময় শেয়ার করে, তো আপনিও সেগুলো করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এই যে দেখেন নেক্সট বিজনেস লিডার প্রোগ্রাম, এই ধরনের যে প্রোগ্রাম গুলো আছে এগুলারে ওরা অনেক শেয়ার করে। তো আপনাদের কাজই হচ্ছে এটা, হ্যাঁ, যে আপনারা এরকম এই যে আবার যেমন অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইতেছে এগুলো ওনারা শেয়ার করে। সো ঘুরে ফিরে দেখবেন যে ওনারা অ্যাচিভমেন্টস, অ্যাওয়ার্ডস, লার্নিং ম্যাটেরিয়ালস গুলো, এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ওনারা শেয়ার করেন। সো আপনারাও ঠিক সেম ভাবে আপনাদের কোম্পানি রিলেভেন্ট ট্রাই করবেন এই জিনিসগুলো শেয়ার করতে। এখন বলতে পারেন ভাই ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কি কাজ? ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করার কোনো দরকার নেই, আপনি আপনার পার্সোনাল প্রোফাইলটার দিকে বেশি ফোকাসড হন, এবং আপনি আপনার প্রোফাইলে ট্রাই করেন যে আপনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে এগুলো আপনি শেয়ার করতে। তবে কিছু বোকা মানুষ আছে যারা হচ্ছে লিঙ্কডইনে এসে পোস্ট করে যে ভাই আমি একজন ডিজিটাল মার্কেটার, আমারে কাজ দেন, বা ফাইবারের লিঙ্ক শেয়ার করে এখানে এসে ফাইবারে আমারে কাজ দেন। এই ধরনের কাজগুলো না করাটাই বেটার, এতে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলটাই নষ্ট হয়। সো আপনি যেটা করতে পারেন,
ধরেন আপনি ফাইবারে একটা কাজ করছেন, আপনার ক্লায়েন্ট একটা 5 স্টার রিভিউ দিছে, আপনি হয়তো সেইটার এখানে এসে শেয়ার করতে পারেন যে ক্লায়েন্ট একটা বড় করে লেখা রিভিউ দিছে, আপনি হয়তো এটা শেয়ার করলেন যে প্রফেশনালি কাজ করলে এরকম ভালো ভালো রিভিউ ক্লায়েন্টদের থেকে পাওয়া যায়। হ্যাঁ, এটা থেকে কি আপনি ইন্সপিরেশন পাচ্ছেন কাজ করার, আপনার আরো আপনি নিজেই কি ইন্সপায়ার হচ্ছেন। এই ধরনের একটা অ্যাচিভমেন্ট হয়তো আপনি শেয়ার করতে পারেন। অথবা ধরেন ফাইবারে আপনার 50টা রিভিউ ফুলফিল হয়েছে, আপনি হয়তো এটা নিয়ে একটা পোস্ট করতে পারেন। মানুষ কিন্তু এমনিতেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ফাইবারে মার্কেটিং নিয়ে কাজ করেন। হ্যাঁ, তো এইখানে এসে কখনো এই ধরনের পোস্ট করবেন না যে আমাকে কাজ দেন, বা ওই যে আমি ফেসবুকে বুস্ট সেট আপ করে দিব আমার কাজ দেন, এই ধরনের পোস্ট এখানে ভুলেও করবেন না। আপনি হয়তো এখানে মার্কেটিং রিলেভেন্ট বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করতে পারেন, নলেজ শেয়ার করতে পারেন যে বা ধরেন কেন আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দরকার, কেন ডিজিটাল মার্কেটিং দরকার। এই ধরনের আপনি লার্নিং পোস্ট গুলা করতে পারেন। তখন কি হবে, পিপল বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি আপনি এই টপিকে কাজ করেন, এই কারণেই তো আপনি এগুলো নিয়ে লেখালেখি করতেছেন। হ্যাঁ, সো আপনাকে এইভাবে আসলে নিজের প্রমোশনটা চালিয়ে যেতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কোন ধরনের টপিক নিয়ে আপনারা পোস্ট করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। বুঝতে পারছি তো? জি স্যার। জি স্যার। আর লিঙ্কডইনে একটু ট্রাই করেন ভাই, হিংসা হিংসা এইসব বাদ দিয়ে ট্রাই করেন যে আপনারা যেমন এই যে একসাথে এখন 40 জন মানুষ হচ্ছে ক্লাসে আছেন। তো আপনারা যদি 40 জন শুরুতে নিজেরা নিজেদেরকে কানেক্ট করে ফেলেন, তাহলে আপনাদের 40টা কানেক্ট হয়ে গেল। এর চেয়ে তো বড় ব্যাপার হচ্ছে আপনারা যদি স্কিল গুলোতে এনরোস করায় নিতে পারেন, 40 জনে 40টা এনরোসমেন্টও যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু হিউজ। হ্যাঁ, সো ট্রাই করেন যে এই কাজটা একটু করে ফেলতে, অন্তত নিজেদেরকে লিঙ্কডইনের ক্ষেত্রে একটু সবাই সবাইকে একটু হেল্প করেন, যাতে করে আপনাদের প্রোফাইলটা শুরু থেকে একটু রিচ থাকে। হ্যাঁ, একটু রিচ থাকলে দেখা যাবে যে এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সবার মনে থাকবে তো এই কথাটা? জি স্যার। আর 10 মিলে করি কাজ হারে জিতে নাহিলা, যেরকম কথা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, বাট আজ অব্দি কেউ ফলো করিনি, তাই না? তো সবাই একটু ট্রাই করেন একসাথে কাজ করতে। হ্যাঁ, একসাথে স্যার কাজ স্যার স্যার। করলে এগুলা সুবিধা আসলে অনেক বেশি। সবাই যদি নিজেরা নিজেদেরকে হেল্প করি তাহলে আসলে জি সুবিধাটা অনেক স্যার। বেশি। এই আমি ইসের দিকে আপনার হচ্ছে 2020-র মাঝামাঝি সময় একটা ব্যাচ পাইছিলাম এরকম, যেখানে সবাই একজন আরেকজনকে খুব হেল্প করতো। কোন একটা ইস্যু যদি কেউ গ্রুপে বলতো, সাথে সাথে 10-12 জন চলে আসতো যে ভাই এটার এইভাবে করা যায়। কেউ না পারলেও সে ইউটিউব দিয়ে সার্চ করে একটা ভিডিও বের করে হলেও দিত। তো আপনারা যদি এভাবে একসাথে কাজ করেন, এবং মজার ব্যাপার হচ্ছে ওই ওই গ্রুপের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এখন খুব ভালো পজিশনে আছে এবং এরা সবাই এখন কাজ করতেছে। তো তখন দেখতাম মানে ওদের ওদের থেকে আমিও ইন্সপিরেশন পাইতাম যে কেউ কাউরে চিনে না জানে না, বাট এরা আসলে এক একজন এক একজনের সাথে কত সুন্দরভাবে হচ্ছে আপনার ইয়ে করতেছে, কি বলে, সাপোর্ট করে কাজ করতেছে। সো এই জিনিসটা দেখে তখন খুব অবাক হইতাম। ঠিক আছে, সো আপনারাও এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই মিলে যদি কাজ করেন তাহলে দেখবেন যে কাজ করতেও মজা লাগে, নিজেদের প্র্যাকটিসটাও অনেক সুন্দর হয়। এই যে দেখেন, একটু আগে আমি একজনকে ইনভিটেশন পাঠাইছিলাম, উনি হয়তো আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, ইনভিটেশন রিকোয়েস্টটা উনি অ্যাকসেপ্ট করছে। কই গেল নোটিফিকেশনটা, চলে গেল। মাই নেটওয়ার্কে তো আসছিল। তো একজন হচ্ছে ওই সিইও দের ভিতরে একজন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করছে, একটু আগেই দেখলাম। আবার এখন আর নোটিফিকেশনটা দেখতেছি না। যাই হোক, সো যেটা বললাম আর কি, যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে দেখা যাবে যে আমাদের আসলে কি ইয়ার সাকসেস হওয়ার সম্ভাবনাটা আসলে অনেকাংশে বেড়ে যায়। তো সবাই মিলেই কাজ করেন। হ্যাঁ, হিংসা বিদ্বেষ এগুলা করে আসলে কোনো লাভ নেই আলটিমেটলি। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো বলেন আজকে ক্লাস নিয়ে কার কি কোশ্চেন আছে? পোস্টটা আবার একটু দেখান তো স্যার, কোন জায়গা থেকে পোস্ট করে যেন। বুঝি নাই, কি করব ভাইয়া? পোস্টটা যে বিভিন্ন ও হ্যাঁ, এইগুলো হচ্ছে এই যে যেমন আপনি আপনার হোম থেকে করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার প্রোফাইলে থেকেও পোস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ধরেন এই আপনি যদি হোমে থাকেন আপনার জন্য সুবিধা, আপনি একদম এখান থেকে ডিরেক্ট একদম উপরেই দেখা যায়। এখানে যেমন আপনি ফটো যদি শেয়ার করতে চান, একটা ফটো শেয়ার করতে পারেন। ঠিক আছে। আর আপনার যদি অনেক বড় কিছু লিখতে মন চায়, তাহলে এই যে আর্টিকেল থেকে আর্টিকেলে আপনার প্রোফাইলটা চুজ করে দিয়ে এই যে এখানে আপনি হেডলাইন দিতে পারেন, কাভার ইমেজ দিতে পারেন, আপনার যা লেখা আছে সেটা আপনি এখানে লিখে পাবলিশ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে।
এই ফিড থেকে আপনি পোস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিও পোস্ট করতে চাইলে এখান থেকে ভিডিও পোস্টও করতে পারবেন। তো ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি শিওর। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট লিঙ্কডইন থেকে আমাদের দ্বারা কি কাজ করে নিতে পারে? অনেক ধরনের কাজ আছে, যেমন ধরেন সেটা বলতে পারে যে আমাকে হচ্ছে আমার যে প্রোফাইলটা আছে লিঙ্কডইন প্রোফাইলটা সেটা সাজায় দাও, অথবা বলতে পারে আমাকে একটা কোম্পানি পেজ খুলে দাও এবং কোম্পানি পেজটা সেট আপ করে দাও। এটা ডিপেন্ড করে আপনি কি টাইপের গিগ করতেছেন। আপনি যে টাইপের গিগ করবেন ক্লায়েন্ট আপনাকে সেই টাইপেরই কাজ দিবে। যেমন ধরেন আমরা যদি একটু ফাইবারে আসি, এই যে দেখেন লিঙ্কডইন প্রোফাইল যদি লিখি, এটাও ক্রিয়েট করা অনেক কাজ থাকে। হ্যাঁ, সো এই যে দেখেন অনেকে লিখতেছে আই উইল রাইট প্রফেশনাল সিভি এন্ড লিঙ্কডইন প্রোফাইল, মানে তারা হচ্ছে সিভিও, অনেকে সিভিও লিখে দেয় আবার লিঙ্কডইন প্রোফাইলে গুছায় দেয়। ঠিক আছে, এই যে দেখছেন সব লিঙ্কডইন প্রোফাইল করে দিচ্ছে। শুধু লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করারও কাজ পাওয়া যায়। আবার আপনি যদি আসেন এখানে, আপনি হচ্ছে লিঙ্কডইন কোম্পানি কোম্পানি পেজ, এটার কাজও আপনি পাবেন। এই যে দেখেন আই উইল ডিজাইন লিঙ্কডইন কোম্পানি পেজ, ব্যানার, কাভার, মানে কাভার টাভার সবকিছু সহ ওরা লিঙ্কডইন কোম্পানি পেজ সেট আপ করে দেয়। তো সেইটারও কাজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি যে টাইপের গিগ করবেন ওরা আপনাকে এই টাইপেরই কাজ দিবে, টেনশনের কিছু নাই। শুধু স্যার এই দুই টাইপের কি আছে, মানে এটাতে চলতেছে? কথা বুঝি নাই আরো ভাই। মানে এই দুইটা মানে পেজ পেজ সেটআপ আর আপনার যে লিঙ্কডইনের প্রোফাইল সেটআপ, এই দুইটাই চলতেছে নাকি আরো আছে? ভাই কাজের তো আর কোনো শেষ নাই, এখন কেউ তো এসে আপনার লিঙ্কডইনে এটাও বলতে পারে স্যার যে আমাকে। অ্যাকচুয়ালি লিঙ্কডইনের যে মানে ভিতরে নাকি বলতেছিলাম, কথা বুঝি নাই ভাই। মানে অ্যাকচুয়ালি লিঙ্কডইনের ভিতরে শুধু এই দুইটাই চলে মানে? ভাই এই দুইটা চলে বলে কোনো কথা নাই। এখন একজন আসলো, সে এসে আপনারা বললো যে তুমি ভাই আমার লিঙ্কডইন প্রোফাইলটারে ম্যানেজ করো মান্থলি বেসিসে, তো তখন আপনি তার প্রোফাইলটা ম্যানেজ করবেন, তার অর্গানিক্যালি তার ফলোয়ার বাড়ায় দিবেন, বা তার কোম্পানি পেজটারে আপনার হচ্ছে বললো যে এটাকে ম্যানেজ করো, সো আপনি ওইখানে পোস্ট করবেন, অর্গানিক্যালি ফলোয়ার গ্র্যাব করা ট্রাই করবেন। সো এই কাজটাও তো তখন পরে। আবার লিঙ্কডইন অ্যাডস আছে, লিঙ্কডইন অ্যাডস আবার যেমন আপনাদের আউটলাইনে নাই। সো আপনি যদি লিঙ্কডইন অ্যাডস নিয়ে কাজ করতে চান, লিঙ্কডইন অ্যাডসটা আপনি সার্চ করেও শিখে নিতে পারেন, ভেরি ইজি, একদম ওই ফেসবুক অ্যাডস এর মতোই। হ্যাঁ, আবার এমনও কাজ আসতে পারে যে আপনি লিঙ্কডইনে জব পোস্ট করে দিবেন, এই ধরনের কাজও আসতে পারে। সো কাজের তো ভাই কোনো অভাব নাই, বুঝেন নাই? শুধু এই দুইটা কাজ হয় ব্যাপারটা তো এরকম না, অনেক কাজ আছে। বুঝতে তো পারছি, এটা ডিপেন্ড করে থ্যাংক ইউ আপনি কোনগুলো করবেন সেটার উপরে। স্যার। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। জি, আপনি গিগ যেটা নিয়ে করবেন, যেই টপিকই হোক না কেন, আপনি যে টপিকের কাজ করবেন আপনাকে ক্লায়েন্টরা এসে সেই টপিকের কাজের কথাই বলবে। আর হয়তো এক্সট্রা কোনো কাজ চাইতে পারে, যেমন ধরেন এই যে বললাম আপনি হয়তো প্রোফাইল সেট আপ করে দেন, আপনি হয়তো পেজ সেট আপ করে দেন, কিন্তু কেউ একজন এসে আপনাকে বললো যে ভাই আমার প্রোফাইলটা ম্যানেজও আপনাকে করতে হবে, আপনি মান্থলি বেসিসে আমার প্রোফাইলটাকে ম্যানেজ করবেন, আমি আপনাকে $250, $300 বা $500 দিয়ে দিব মান্থলি। তো তখন আপনার ম্যানেজের কাজটাও করতে হবে। আর যদি আপনি না করতে চান, না বলে দিবেন, কোনো সমস্যা নেই। যেটা পারবেন সেটা করবেন, যেটা পারবেন না সেটা লিভ করবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া লিঙ্কডইন প্রোফাইল এটা, এখান থেকে তো বিভিন্ন পেজ আমরা ক্রিয়েট করতে পারি তাই না? জি জি। আচ্ছা, তো ব্যাপারটা যদি এমন হয় যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা আমার যতটুকু মনে আছে যে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি করা, সেটা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি করা, এখন যদি আমি নতুন করে পেজ ক্রিয়েট করি এবং আমি ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই, এটা কি জি, কন্ট্রাডিক্টরি কিছু হবে? সমস্যা নেই, আপনি তাহলে হয় মানে আমি সব বুঝবেন। সব পোস্ট করব সেই পেজ থেকে, এই পেজ হ্যাঁ, থেকে করলাম না, আমি নিউ আইডেন্টিটি দিয়ে ওখান থেকে যদি আমি একটা পেজ ক্রিয়েট আহ, করে শুরু করতে চাই, আপনি সেক্ষেত্রে আইডি এখানে কি এখন কোনো যেটা কানেকশন আছে, আসবে? আপনি জি আইডি এখন যেটা আছে এটাই রাখেন। কারণ জি। আপনি যদি দুইটা আইডি ক্রিয়েট করেন তাহলে আসলে মানুষ কনফিউজ হবে যে কোনটা আসলে রিয়েল। তো আপনি আচ্ছা আইডিটা আপনার এটাই রাখেন, আপনি প্রয়োজনে নিজের নামে একটা পেজ ক্রিয়েট করে ওই পেজটা তাহলে রান করেন। আচ্ছা, ওই পেজ রান করব কিন্তু পাবলিক আমাকে আমার ওই পেজটাই দেখতে পাবে, আমার অরিজিনাল পেজটা দেখতে পাবে না তাই না ভাইয়া? না, প্রোফাইল এন্ড পেজ সে তো দুইটাই দেখতে পারবে। দুইটাই তো পাবে। আপনি আপনার আচ্ছা পেজে মেনশন করে রাখলেন যে আমি অ্যাকচুয়ালি একজন রিসার্চার, অ্যাডিশনালি আমি একজন ডিজিটাল মার্কেটার, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। জি।
জি, আর কি কি কোশ্চেন আছে করে ফেলেন। স্যার আমরা কি রেডিটের উপর ক্লাস পাবো? জি না ভাই, আপনার আউটলাইনে যেগুলো আছে সেগুলোই পাবেন। আজকে ক্লাস নিয়ে আর কি কি কোশ্চেন আছে? ভাই একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছিলাম। জি শিওর। ব্যাপারটা হলো যে আমরা তো এ পর্যন্ত অনেকগুলো টপিক নিয়ে সামনে বাড়লাম। তো জি যেটা আমি ফিল করছি হয়তো অন্যদের এটা ডিফারেন্ট হবে, মানে আহ, সময়টা আসলে এত কম যে এক লেটস সে আমি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি, বা একদিন একটা বা দুইটা টপিকের বেশি কাজ করতে পারছি না। তো এটা কি শুরুতেই তো এই সমস্যাটা, তাই না? আস্তে আস্তে তো যখন সবকিছু সেট আপ হয়ে যাবে, যখন সবকিছু লার্ন করে ফেলবো, তখন হয়তো এই সমস্যাটা হবে না আর কি। যে যদি যাদের সাথে কথা বলি মনে হয় যে না, প্রতিদিন সবগুলো প্রোফাইলে মোটামুটি ভিজিট করা, একটু পোস্ট করা, অ্যাক্টিভ থাকা। তো একদিনে তো সবকিছুতে অ্যাক্টিভ থাকা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে খুব বড় একটা গ্যাপও হয়ে যাচ্ছে, কখনো কখনো কোনো একটা পেজ হয়তো খুলতেও পারছি না। তো এগুলো তো মানে আচ্ছা, ওভারকাম করা যাবে, তাই আপনার না? হচ্ছে ধরেন টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো সব জায়গাতে আপনি একই লেভেলের পোস্ট করতে পারেন। হ্যাঁ, একটা পোস্টই জেনারেট করলেন যেটা আপনি আপনার পেজে দিলেন, আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে দিয়ে দিলেন। আর লিঙ্কডইনের জন্য আপনি প্রয়োজনে আরেকটা পোস্ট ডিজাইন করতে পারেন। আর পোস্ট করাটা আমার মনে হয় যে অনেক বিশাল কাজের ব্যাপার এরকম না। আপনি যদি ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় দেন, দ্যাটস মোর দেন এনাফ। যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো সবগুলাই 1 ঘন্টার ভিতরে ম্যানেজ করা পসিবল, আমি যেটা মনে করি। থ্যাংক ইউ। জি স্যার, জি আমি তো ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম হচ্ছে এফটি ডিজিটাল মার্কেটার দিয়ে। জি তো এখানে কি নিজের নাম ইউজ করবো নাকি ওই নাম ইউজ করলেও হবে? অ্যাকচুয়ালি আমি যেটা সাজেস্ট করি যে আপনি অলওয়েজ নিজের জিনিসটাই ইউজ করবেন। হ্যাঁ, কারণ দেখা যায় ধরেন আপনি পেজের নামটা দিলেন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, কিন্তু আপনি আসলে অ্যাকচুয়ালি কি এটা তো কেউ জানতেছে না। আপনি যদি নিজের নামে কাজ করেন তখন ব্যাপারটা হয় কি, আপনার পার্সোনালিটির একটা পরিচিতি আছে। হ্যাঁ, আপনার পরিচিত মানুষজন অন্তত আপনাকে চিনে। হ্যাঁ, সো তখন হচ্ছে তাদের থেকে আপনি কিন্তু একটা রেসপন্স পেতে পারেন। বুঝতে পারছেন? সো শুরুর দিকে এটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট যে আপনার পরিচিত মানুষরা অন্তত আপনাকে কমিউনিকেট করবে। সো এটার জন্য হইলো আপনার নিজের রিয়েল যে জিনিসটা আছে এটা আসলে ইউজ করা উচিত। স্যার, জি, বাংলাদেশে জবের ক্ষেত্রে লিঙ্কডইন কতটুকু হেল্পফুল? অনেক হেল্পফুল ভাই। এখন লিঙ্কডইন থেকে অনেকে পিক করে, লিঙ্কডইন প্রোফাইল থেকে লিঙ্কডইনে জব পোস্টও করে বিভিন্ন কোম্পানি ওনাররা। সো লিঙ্কডইনের জব, লিঙ্কডইন থেকে জব পাইছে এরকম অনেক স্টুডেন্টও আছে। এই আপনাদের হচ্ছে আপনাদের এটা হচ্ছে 221 না? ওই 2143 একটা ব্যাচ হচ্ছে এই রিসেন্টলি শেষ হয়েছে, ওই ব্যাচেরও এক আপু আছে, উনি লিঙ্কডইন থেকে জব পাইছে, রানিং ব্যাচ, ওনাদের এখনো সাপোর্ট ক্লাস বাকি আছে। সো বুঝতেই পারতেছেন। জি, আর কি কি কোশ্চেন আছে করে ফেলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের উপর যে আমাদের একটা ক্লাস হবে, জি, তো ওয়েবসাইট তৈরি করতে তো মানে টাকার প্রয়োজন হয়। তো কত টাকা আসলে আমরা ম্যানেজ করে রাখবো আর কি, বিশেষ করে পার্সোনাল আমি আর কি, যেহেতু অনেক হয়তো ম্যানেজই থাকে। তো এটা আমি এটা আসলে ভাই ডিপেন্ড করে, ডোমেন হোস্টিংটা আপনার কিনতে হবে আর কি অন্তত। হ্যাঁ, সো ডোমেন হোস্টিং ভাই আপনি 2000 টাকার ভিতরেও কিনতে পারেন, 4000-এর ভিতরেও কিনতে পারেন, 6000-এর ভিতরেও কিনতে পারেন।
হ্যাঁ, এর থেকে বেশি দাম দিয়েও আপনি কিনতে পারেন। সো এটা ডিপেন্ড করা হচ্ছে আপনি কেমন কোয়ালিটির জিনিসগুলো নিচ্ছেন আর কি। 2000-এ হয়তো খুব ভালো কিছু পাবেন না, আপনার মিনিমাম 3 থেকে 6000-এর একটা প্ল্যান হচ্ছে আপনি মাথায় রাখতে পারেন, এবার যেটা আপনার জন্য কমফোর্টেবল হয় আর কি। জি, তাহলে মোটামুটি 5-6 হাজার টাকার একটা আইডিয়া করে রাখলে হবে আর কি। এত বেশি লাগবে না, হয়তো 3-4 হাজার টাকার ভিতরে আপনি খুব ভালো মানের ডোমেন হোস্টিং নিয়ে নিতে পারবেন, সমস্যা হবে না। এই তো আপনাদের কতদিনের নেক্সট জন্য পাবো ক্লাসটা, এটা? এটা 1 ইয়ারের জন্য। আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ডোমেন রিসার্চের উপরে হবে, তখন আপনারা মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাবেন এগুলোর উপরে। এন্ড ইশিখন থেকে নিতে পারবেন, আপনারা চাইলে ইশিখনেও আছে। তো আমি সবই দেখাই দিব ক্লাস টাইমে, সমস্যা নেই। স্যার, জি, লিঙ্কডইনে নিজের নামে আইডি খুললাম, বাট আমার ফেসবুক পেজ তো যে নামে খোলা আছে ওটা কি আবার চেঞ্জ করবো নাকি নাকি ওটাই থাকবে? বুঝলি না আপু, সরি। আপনার পেজটা পেজটা যেই নামে খোলা আছে ওইটাই কি থাকবে? আমি এফটি দিয়ে খুলছিলাম তো, এখানে যদি আমি আমার নিজের নাম দিই তাহলে কি কোনো সমস্যা হবে? ওই কোনো সমস্যা ফেসবুকের নেই। পেজের নামটা কি আবার ইয়া করবো, চেঞ্জ করবো? আপনার ফেসবুক পেজের নামটা কি, আপনি কি নামে বলছেন? এফটি ডিজিটাল মার্কেটার এফটি দিয়ে কি বুঝাইছিলেন? দিয়ে রাখছি একটা, প্রথমে ভাবছি যে ও আচ্ছা, আহ আপনি ওইভাবে আপনার নিজের নিজের নাম নামে দিই। করে ফেলেন, এটাই বেটার। তাহলে দেখা যাবে আপনার পরিচিত মানুষজন অন্তত আপনার সাথে প্রপারলি কমিউনিকেট করবে আর কি। ওকে। জি, ভাই লিঙ্কডইনে কি ওই যে গ্রুপ শেয়ারিং এর কোনো অপশন নেই? অন্যান্য জায়গায় যেমন দেখা যায় যে ফেসবুক কানেক্ট করা যায় বা টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের ওই একটা যে প্রোফাইল থাকতে আপনার পারে। হচ্ছে যে ইয়েটা ছিল আপনার প্রোফাইলের ভিতরে, এইখানে আপনি হচ্ছে আপনার ইনস্ট্যান্ট মেসেঞ্জার হিসেবে আপনি কিছু জিনিস অ্যাড করে রাখতে পারেন। যেমন হচ্ছে আমরা যদি এখানে আসি, যেমন আমি এখানে আমার স্কাইপটা অ্যাড করে রাখছি এবং আমার ওয়েবসাইট গুলো আমি অ্যাড করে রাখছি। তো এই যে এখানে এইখানে আপনি এই যে যেমন গুগল হ্যাংআউটস পাবেন, উইচ্যাট পাবেন, কিউ কিউ, এগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন ইনস্ট্যান্ট মেসেঞ্জার হিসেবে। জি, আর কোনো কোশ্চেন্স আছে? ওকে, আই গেস আর কোনো কোশ্চেন নাই, তাহলে আজকে আমরা এই ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, গুড নাইট এভরিওয়ান। স্যার।